মক্কার একটা নিয়ম ছিল বাবারে, মহিলা যদি হতো সেই মহিলাকে জ্যান্ত মেরে দিত, ছেলে হতো ছেলেগুলোকে রেখে দিত। তো একটা মহিলা 9 বছর পরে কেউ সন্তান পেয়েছে, কেউ 10 বছর পরে সন্তান পেয়েছে, কেউ 20 বছর পরে সন্তান পেয়েছে, কেউ 3 বছর পরে সন্তান পেয়েছে। আচ্ছা বাবা, এরকম আমাদের জামানায় আছে কি নাই? বাবা আমার সোনারা রে, কেউ এরকম এরকম করে যখন সন্তান পেয়েছে, আব্বা আমার কোন মা গর্ভবতী ছিল, সেই মহিলার পেট থেকে যেমনই মহিলা হয়েছে বাবা, মহিলাটাকে নিয়ে জ্যান্ত দাফন করে দিয়েছিল। সেই সময় মহিলারা কেন্দে কেন্দে নিজের স্বামীকে বলেছিলেন, স্বামী ও প্রাণের স্বামী, আজকে আমি কয়েক বছর পরে সন্তান পেলাম, আমার সন্তান হয়েছে মেয়ে, তুমি কেমন করে মেরে দিচ্ছ? বলল, আমাদের মক্কার নিয়ম হলো মহিলা হলে জ্যান্ত মেরে দিবা। সেই সময় মহিলারা রব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গো রব্বুল আলামিন, আল্লাহ মক্কাতে একজন এমন নবী, মক্কাতে এমন একজনকে পাঠান, মক্কাতে এমন একজন মানুষকে পাঠান, সেই মানুষ এসে যেন আমাদের ছেলেগুলোকে মারা বন্ধ করতে পারে, আমাদের মহিলাগুলোকে মারা যেন বন্ধ করতে পারে। মহিলারা কেন্দে কেন্দে রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। আব্বা আমার রব্বুল আলামিন সেই দোয়া কবুল করলো। দোয়া সঙ্গে সঙ্গে কবুল করার পরে বাবারে, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে নিয়ে যায় আব্বারা আমার রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলতে লাগলো, জিবরিল দেখো দেখো মক্কাতে কি হতে যাইছে, দেখো মক্কাতে কি এমন হচ্ছে, জিবরিল আমিন দেখে নাও দেখে নাও। বাবারা রে, মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনো রে বাবা, নবী যখন মা আমেনার পেটে ছিল গো, নবীর বাবা আব্দুল্লাহ মুলকে শামে গিয়েছিল, ওখানেই মারা গিয়েছিল। কোথায় মারা গিয়েছিল? মুলকে শাম। জীবনীটা নিয়ে যাই, ধরতেছিল। মা আমেনা স্বামী হারা মা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন। আব্বারারে আমার 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 9 মাস কেটে গেল বাবা। আচ্ছা বাবা বলো রে, ও বাবা বলো, আজকে যদি আমাদের বাড়িতে কোনো মহিলা যদি 9 মাসের গর্ভবতী থাকে, কোনো বোন আমার যদি 8 মাসের গর্ভবতী থাকে, সেই মহিলার খাওয়ার দরকার আছে কি নাই? আছে না? অবশ্যই আব্বা আমার সঙ্গে একটু বলবেন, তাহলে আমি ভাববো মুর্শিদাবাদের আব্বারা বুঝতে পারছে আমার কথা। 7 মাসের যদি কোনো মহিলা গর্ভবতী হয়, তার পানির দরকার রয়, তার যেন খাওয়ার দরকার রয় বাবারে। কত কত বেঈমান মুসলমানেরা বলে, কত কত বেঈমানেরা বলে আমার নবী আমাদের মতো, আমার নবী ইলমে গায়ব জানে না। শুনো রে যুবক, নবী আমার মা আমেনার পেটে রয়েছেন, মা আমেনার অল্পটুকু পানির দরকার আছে। পানি 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 কার দরকার? পানির দরকার। মা আমেনার বাড়িতে ভাষণ নাই, দেওর নাই, কেউ নাই বাবারে আমার। মা আমেনার শ্বশুর আব্দুল মুত্তালিব, সে যেন কাবা ঘরের মতোয়ালি ছিলেন বাবারে, সে যেন কাবা ঘর দেখভাল করে। মা আমেনা বিশ্ব নবীর মা সকাল সকাল উঠে গেল বাবারে, কিছুটা পানির দরকার রয়েছে, বাড়িতে পানি নাই। মা আমেনা নিজের বাড়ি থেকে ঘোড়া বার করে রে, নিজের বাড়ি থেকে কলসি বার করে আব্বারা নিজের বাড়ি থেকে যেমনই বার হয়েছে বাবারে, যেন মক্কার শত শত মহিলারা পানি আনতে গিয়েছিল ইন্দারাতে, পানি আনতে গিয়েছিল ইন্দারাতে, সেই মহিলাগুলো ইন্দারাতে পানি পেল, জীবনী জমায় পানি পেল, পানি পেল না পেল না পেল না। আর মা আমেনা যেমনই বার হয়ে
হয়েছে। পাড়া পড়োশির মহিলারা বলল, আমেনা, ও বোন আমেনা, বলো বলো রে আমেনা, তুমি কোথায় যাবা রে আমেনা? সেই সময় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, বোন রে, আমার অল্পটুকু পানির দরকার রয়েছে, আমি যাব পানি আনতে। সেই সময় বলেছিল, আমেনা, ও আমেনা শোনো, আমরা ইন্দ্রা থেকে খালি কলসি ঘুরিয়ে আনলাম, ইন্দ্রাতে পানি পেলাম না, তুমি যেও না রে আমেনা, তুমি পানি পাবা না। আমেনা, কোথায় যাও বোন আমেনা? ইন্দ্রা যাচ্ছ, ইন্দ্রাতে পানি পাবা না বোন, আমরা ঘুরে এলাম। মা আমেনা বলতেছে, তোমরা ঘুরে এলে তো এলা, ঠিক আছে, একবার আমি তো যেয়ে দেখি, নাকি জোরে বলুন, আমি তো একবার যেয়ে দেখি। রাজের জীবনী শুনে বিশ্ব নবীর মা আমেনা টুক 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 করে গুটি 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 পায়ে চলে যায়। বাবা খালি পায়ে যাই রে মা আমেনার ফর্সা পা, নরম পা। বাবারা, আপনারা আমরা যদি বাবা রাস্তাতে খালি পায়ে হাঁটি, বাবা ছোট ছোট পাটের ঘিটি ঢুকে কি ঢুকে না? অবশ্যই ঢুকে। বিশ্ব নবীর মা আমেনা রাস্তা দিয়ে চলে যায়, আসমান থেকে পিছন থেকে কিছুটা পাখি উড়ে যায়। বাবা পাখি পাখি পাখি, কিছুটা পাখি উড়ে যায় রে। পাখিদের সর্দার ডেকে বলল, শোনো ও পাখিরা, শুনে নাও কি হয়েছে বলো। বলে, তোমরা এমনি এমনি উড়ে যাচ্ছ, জানো না জানো না, দেখো রে সামনে দিকে দেখো, একবার নিচে দিকে তাকিয়ে দেখো, বিশ্ব নবীর মা আমেনা রাস্তা দিয়ে হেঁটে যায় রে। ও পাখি শুনে নাও শুনে নাও, আমরা তার ওপর দিয়ে যাব না। বলল, কেন গো? বলে, এই জন্য তার ওপর দিয়ে যাব না, গেলে আমাদের বিয়াদবি হয়ে যাবে। বলে, কেমন কথা? বলে, মা আমেনার পেটে আমার দয়া নবী আছে, আর মা আমেনার ওপর দিকে যদি যায়, আমার দয়ার নবী কষ্ট পাবে, আমার দয়ার নবী নারাজ হয়ে যাবে। আমরা আসমানের পাখি, আমরা মা আমেনার ওপর দিয়ে যাব না, আমরা সঙ্গে সঙ্গে এক এক করে আলাদা হয়ে যাব। আব্বারা রে, পাখি হইয়া না বেচিনে বাবা, এবার মনোযোগ দিয়ে শোনো। পাখিরা বাবা চলে যাচ্ছিলেন, মা আমেনাকে নিচন দিকে দেখে একদিকে সাইড হয়ে গেল, সামনে থেকে সালাতু সালাম পড়তেছে। আব্বা আবার চলে যায় বিশ্ব নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে টুক 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 করে হেঁটে যায়। বাবা খালি পা রয়েছে, রাস্তার কাপড় পাথর। গিটিরা বলল, শোনো শোনো গো, ও রাস্তার পাথরেরা শুনে নাও, আমরা অন্য মহিলার পায়ে ফুটে যেতাম, পা থেকে রক্ত বার হয়ে যেত, আমরা অন্য দায়ীদের পায়ে ফুটে যেতাম, পা থেকে খুন বার হয়ে যেত। রাস্তার পাথর আমরা যদি মা আমেনার পায়ে ফুটে যাই, মা আমেনার পা থেকে রক্ত পড়বে রে। আর মা আমেনার পা থেকে যদি রক্ত পড়ে, তাহলে আমার নবী কষ্ট পাবে রে। না না, রাস্তার পাথর মা আমেনা যেমনই পাথরে পা দিতে জাগাবে, আমরা রাস্তার পাথর সঙ্গে সঙ্গে তুলা হয়ে যাব। ও আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা মা, ও পর্দার নিশি মা ভগ্নিপতিরা গো, তোমাদেরকে নিয়ে কিছুটা ওয়াজ করব বাবা, কিন্তু মা একটু মনোযোগ দিয়ে শুনুন, শ্রবণ করুন। আব্বারা ও সোনা মানিকেরা রে, মা আমেনা যেমনই পাথরে পা দেয়, পাথর যেন তুলো তুলো হয়ে যায় রে বাবা। ইন্দারার কাছে যেমনই মা আমেনা পৌঁছাতে যাবে, ইন্দারা পানি যেন টকবক 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 করে উঠে যায়। জোরে বলুন। সেই মহিলাগুলো এসে পানি পেয়েছিল কি? পাই নাই।
আর বাবারে পানি পাই নাই, মা আমেনা যায় ইন্দ্রার কাছে, পানি যেন টকবক 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 করে উঠে যায় বাবা। আবার যেমনই গিয়েছে পানি টাপা টুপ হয়ে গেল। সেই সময় জিজ্ঞেস করা হলো পানি, ও পানি বলে তোমাকে যে আনতে এসেছিল, মক্কার শত শত মহিলারা তোমাকে আনতে এসেছিল, পানি তুমি নিচে ছিলা, তারা পানি পেল না, তারা এমনি এমনি ঘুরে চলে গেল, পানি তুমি কিসের জন্য উঠে গেলা? সেই সময় পানি কত সুন্দর করে বলে, আব্বা শোনো শোনো গো, মা আমেনার পেটে বিশ্ব রসুল আমার আছে, আমার দয়ার নবী কামলিওয়ালা নবী আছে গো। মা আমেনা পানি আনতে আসবে ইন্দ্রাতে গো, আর ইন্দ্রাতে পানি আনতে এলে বাবা ইন্দ্রার দিকে ঝুঁকতে হয় কি হয় না? ইন্দ্রাতে যদি পানি নেন তো ঝুঁকতে হয় না? একটু ঝুঁকে লিবেন হাজি সাহেব, ইন্দ্রাতে একটু ঝুঁকে লিবেন হাজি সাহেব বাবারা আমার, ঝুঁকতে হবে। আর আজকাল আমার 9 মাসের গর্ভবতী মায়েরা, 7 মাসের গর্ভবতী মায়েরা বাবা বেশি ঝুঁকতে পারবে না। পারবে কেন? যে পেটে সন্তান আছে, পেটে কত কষ্ট করে সন্তানকে বড় করবে, পেটে সন্তান রয়েছে, মা বোনেরা ঝুঁকতে পারবে না। সেই সময় পানি বলল, শোনা মা আমেনা যদি ঝুঁকে যায় ইন্দ্রাতে, তাহলে মা আমেনা তল পেটে ব্যথা হবে, আর তল পেটে যদি ব্যথা হয় আমার রাসূলুল্লাহ কষ্ট পাবে, আর আমার রাসূলুল্লাহ যদি কষ্ট পায় আমি পানি জবাব দিতে পারবো না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, জোরে বলুন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরে কথা, তুলনা তো দূরে কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা, জোরে বলুন। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। নূর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে, জোরে বলুন। হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো হলো না। আব্বা গো, মা আমেনা রাস্তা দিয়ে শত শত মহিলারা বলল, আমেনা তুমি পানি আনলা, আমেনা ঠিক আছে যাও। আব্বারা আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা রাস্তা দিয়ে যেমনই চলে বাবারে, পাড়া পড়োশির মহিলারা এসে বলল, আমেনা ও বোন আমেনা বলো, তোমার একটা কথা বলতে চাই আমেনা গো। কি এমন কথা বলবা বলো বলো। আমেনা আমরা রাস্তাতে হেঁটে বেড়াই আমেনা, আমাদের শরীর থেকে বাদবু গন্ধ হয়, আমাদের শরীর থেকে সেন গন্ধ হয়, আমাদের শরীর থেকে ঘাম ঘাম গন্ধ হয় রে আমেনা। আর তুমি যেই রাস্তা দিয়ে চলো, সেই রাস্তাতে যেন মুশকে আম্বারের থেকে বেশি সেনবার হয়। মা আমেনা চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কাবা ঘরে মতোয়ালি ছিলেন। আব্দুল মুত্তালিব এলেন, আব্বা
ও শ্বশুর আব্বা, আপনারে একটা কথা বলতে চাই আব্বা গো। কি এমন কথা বলবা বৌমা আমেনা বলো। আব্বা গো, পাড়া পড়োশির মহিলারা আমাকে বলে আমার শরীর থেকে নাকি মুশকি আম্বারের চাইতে বেশি সেন বার হয়। আব্বা এর কারণটা কি বলতে পারবেন? এর মানেটা কি একটু বলতে পারবেন? সেই সময় দাদু আব্দুল মুত্তালিব বলেছিল আমেনা, ও বৌমা আমেনা শুনে নাও, শুনে নাও, তোমার শরীর থেকে এই জন্য ঘাম বার হয়, তোমার পেটে যে রয়েছে সে হবে শেষ জামানার নবী। আব্বারা রে, সোনামানিকেরা রে, বাবা একটু মনোযোগ দিয়ে শুনে নাও বাবা রে আমার। আস্তে 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 বাবা আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন হবে। কোথায় আগমন হবে? দুনিয়াতে আগমন হবে। মক্কাতে আমার রাসূলুল্লাহ আসবে 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকের সোমবারের দিনে। জোরে বলুন 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে আমার রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আগমন করবে, রব্বুল আলামিন জিবরিল আমিনের দ্বারাই বলে দেয়, জিবরিল তুমি তাড়াতাড়ি করে দুনিয়ার বুকে চলে যাও। আল্লাহ ও রব্বুল আলামিন আব্বারা কান্নার জীবনী নিয়ে আসতেছি বাবারে, চোখের পানি থামতে পারবেন না। একটু মনোযোগ দিয়ে শোনো বাবারে আমার। রব্বুল আলামিন আল্লাহ কি করব দুনিয়ার বুকে বলেন বলেন। বলে যাও যাও যাও, দুনিয়ার নদীর নালার মাছকে বলে দিবা, পশু পাখিকে বলে দিবা, গাছপালাকে বলে দিবা। কি বলবো আল্লাহ বলেন? বলে এই কথা বলে দিবা, আজকে তোমাদের ছুটি থাকলো। বলে কিসের জন্য? বলবা দো জাহানের নবী হাবিবে দো জাহান সাফিউল্লাহ আমার দুনিয়াতে আসবে, মা আমিনার বেটা দুনিয়াতে আসবে, তাই জন্য তোমাদেরকে ছুটি দেওয়া হলো। ও আমার বাবা একটু মনোযোগ দিয়ে শোনো রে, ও সোনা মানিকেরা শোনো। আমার রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলল, জিবরিল আমিন কি হয়েছে আল্লাহ বলুন। ও জিবরিল আমিন চলে যাও জান্নাতে। আল্লাহ জান্নাতে যে কি করব? বলে জান্নাতে যে তুমি 4 জন হুরপুরীকে বলবা। কজন হুরপুরীকে? কজনকে? 4 জন। আল্লাহ 4 জন হুরপুরীকে যে কি বলবো? ও জান্নাতের হুরপুরীরা, তোমরা কি আজকে দুনিয়ার বুকে যেতে হবে, মা আমিনার বাড়িতে যেতে হবে। ও জিবরিল আমিন শোনো, আর জান্নাত থেকে তুমি 3টা পতাকা নিবা। কটা? কটা? 3টা পতাকা নিবা। আল্লাহ 3টা পতাকা নিয়ে গিয়ে কি করব? 3 জায়গায় গেড়ে দিবা। 4 জন হুরপুরীকে নিয়ে চলে যাবা জান্নাতে। যে জিবরিল আমিন বলে দিলেন বাবারা 4 জন জান্নাতে হুরপুরী মা আমিনার বাড়িতে চলে গেলেন। কেন এই জন্য গেলেন বাবারে? আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন হবে রে, আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আসবে রে। 577 খ্রিস্টাব্দে আমার রাসূলুল্লাহ আসবে। বিশ্ব নবী আমার এখনো মায়ের পেটে রয়েছেন বাবারে। 3টা পতাকা জিবরিল আমিন নিয়ে চলে গেল। 3টা পতাকা যে একটা পতাকা কাবা ঘরের উপরে গেড়ে দিল, একটা পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে, আর একটা পতাকা গেড়ে দিল রে মা আমিনার ঘরের উপরে। 3টা পতাকা 3 জায়গায় গেড়ে দিল। জান্নাতের হুরপুরীরা চলে যায় চলে যায়। সেই সময় রাত আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ কি হয়েছে রাত বলো বলো আল্লাহ। ও আল্লাহ রব্বুল আলামিন, আমি রাত আপনার কাছে গর্ব করে বলে আমার নবীকে আপনি রাত্রে পাঠান। কেন কেন রে রাত? আমার নবীকে আপনি যদি রাত্রে পাঠান তাহলে আমার রাত আমার গর্ব হয়ে যাবে, আমার দাম বেড়ে যাবে। দিন বলে না আল্লাহ, না 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 না, আমার নবীকে আপনি দিনে পাঠান। আমার নবীকে যদি আপনি দিনে পাঠান তাহলে দিন আমি গর্ব করে বলতে পারবো আমার নবী দিনে এসেছে, আমার দামটা বেড়ে যাবে। হ্যাঁ কিনা বাবা? আব্বারা রে আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলা বাবারে আমার। আল্লাহ নবীর উম্মতের দল একটু মনোযোগ দিয়ে শোনো।
রাত আল্লাহর কাছে বলে, দিন আল্লাহর কাছে বলে। আমার রব্বুল আলামিন বলে রাত, ও রাত শুনে নাও, শুনে নাও, আমার নবীকে আমি রাত্রে পাঠাবো না। ও দিন শুনো, শোনো, আমার নবীকে আমি দিনে পাঠাবো না। আল্লাহ রাতে পাঠাবেন না, দিনে পাঠাবেন না, তো পাঠাবেন কোন সময়তে? সেই সময় আমার রব্বুল আলামিন বলল, ও রাত শুনো, ও দিন শুনে নাও, শুনে নাও, আমার নবীকে রাতের শেষে আর দিনের শুরুতে শুভ সাদিকে আমার দয়ার নবীকে পাঠাবো। রাতের শেষে শুভ সাদিকে আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করলেন। আমার রব্বুল আলামিন পাঠালেন আব্বারারে, ও আমার মা বোনেরা শুনে যাও, রাত্রিবেলা মা আমার নবী আমার যেমন দুনিয়াতে এসেছে, আজকালকার আমার কিছু কিছু ভাইয়েরা বলে আমার নবী আমাদের মতো, আজকালকার লোকেরা বলে আমার নবী আমার বড় ভাইয়ের মতো। সেই কানার দলেরাকে বলতে চাই, সেই বদমাইশেরাকে বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনো রে, যে বলো আমার নবী আমাদের মতো, সেই কানার দলেরা কিতাব পড়ে নাই, সেই কানার দলেরা জানে নাই হুজুর কেমন কথা বলতেছেন, আমার নবী তো আমাদের মতো না, না না বলা যাবে, আমার নবী আমাদের মতো না, হুজুর কেমন কথা বলতেছেন, বলুন বলুন। আচ্ছা বাবা বলো রে, আজকে যদি আমি মায়ের পেট থেকে দুনিয়াতে আসি রে, আমরা দুনিয়াতে এসে কান্দি কি কান্দি না? কুহা কুহা করে কান্দি। বাবা আমার রাসূলুল্লাহ যেমনই মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন হলো, আপনার জন্য আমার জন্য সেজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করিল। কানার দলেরা বলে আমার নবী আমাদের মতো, ও শুনে নাও, শুনে নাও রে, যেই লোকেরা বলে আমার নবী আমাদের মতো, সেই ভাইদেরকে আমি ভালোভাবে বলতে চাই, ভাই একটু মনোযোগ দিয়ে শোনো, তুমি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছো, বাড়িতে হলে মায়ের পেটের লাভিটা তোমার সাঁতার নিয়ে এবং কি ডোমাইন নিয়ে দিয়ে কাটে কি কাটে না? আর হসপিটালে হলে ডাক্তার নিয়ে দিয়ে মায়ের লাভি কাটে, হ্যাঁ কিনা বাবা? বাবা রে, ও আমার সোনা মানিকেরা রে, আমরা বাড়িতে যদি হয়েছে আমাদের মায়ের লাভের সঙ্গে আমাদের মিশ ছিল কি ছিল না? জোরে বলুন। ছিল, অবশ্যই আমাদের মায়ের লাভের সঙ্গে মিশা ছিল। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী বাবারে, যখন মা আমেনার পেট থেকে দুনিয়াতে আগমন হলো, মায়ের লাভের সঙ্গে কোনো মিশ ছিল না। আব্বারা শোনো, আর একটা কথা শুনে নাও, শুনে নাও রে বাবা, যে ভাইরা বলে আমার নবী আমাদের মতো, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমরা পুরুষেরা, আমরা ছেলে মানুষেরা যখন দুনিয়াতে আগমন হয়, আমাদের দুনিয়াতে এসে সুন্নাত দোয়া হয় কি, হ্যাঁ কি না? হয় না? আজকাল আমাদের ছেলে পিলে হয়েছে, আজকাল আপনাদের আমরা ছেলে আছি, আমাদের সুন্নাত দুনিয়াতে দিয়েছেন 2 বছর 3 বছর পর, 1 মাস 2 মাস পর। আমার আপনার দয়ার নবী বাবারে সুন্নাত অবস্থায় এসেছে। এবার বাবা মনোযোগ দিয়ে একটু জীবন কাহিনীটা শুনে নাও আব্বারারে। আমার নবী সেজদা খালাতে মাথা রেখে রেখে কান্না করতেছিলেন। বাবা আমার মা আমেনা, বিশ্ব নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন স্বয়ং আমার দয়ার নবীকে নিলেন, আবার হাবিবুল্লাহকে কোলে নিলেন রে বাবা। আচ্ছা বাবা বলো রে, তুমি আজকে তোমার স্ত্রীর গর্ভে সন্তান রেখে তুমি যদি মারা যাও, আর সেই ছেলে দুনিয়াতে যদি আসে, স্ত্রী কাঁদবে কি কাঁদবে না? কাঁদবে না যুবক? যারা বাবা নাই, যারা মা নাই, যারা বাবা নাই, তারা বুঝতে পারবে বাবা হারা ব্যথা কত। আমার রাসূলুল্লাহর বাবা নাই, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং আমার রাসূলুল্লাহকে নিলেন। আবার রাসূলুল্লাহকে নিয়ে মা আমিনা যেন ডুকরে ডুকরে কান্দে। মা আমিনার চোখের পানি ঝরঝর 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 করে পড়ে যায়। মা আমিনা এই জন্য আমার নবীকে নিয়ে কান্দে, এই জন্য আমার নবীকে নিয়ে কান্দে। বেটারে, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, তোমার
আব্বা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো রে লাল, তাহলে তোমার গালে চুমা দিত রে বেটা, তোমার দুই গালে দুটা চুমা দিয়ে তোমাকে আদর করতো রে বেটা। ও বেটা শোনো গো, তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই, এই বলে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বিশ্ব রাসূলকে নিয়ে কান্না করে। এইদিকে বাবা আবুল আহাবের স্ত্রী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন। বাবা দেখেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন টুকরে টুকরে কান্দে। মা আমেনা কিসের জন্য কান্দে? সুয়াইবা বলতে লাগলো, আমেনা তুমি কিসের জন্য কান্দো আমেনা রে? তোমার চোখে কিসের জন্য জল রে আমেনা? তুমি কিসের জন্য চোখের পানি ফেলতেছো? মা আমেনা কেন্দে কেন্দে বলে, সুয়াইবা আমার সন্তান দুনিয়াতে এসেছে, আমার সন্তানের বাবা যদি বেঁচে থাকতো, আমার সন্তানকে দুই গালে দুটো চুমা দিত, সন্তানকে নিয়ে আদর যত্ন করতো। সুয়াইবা সেই সন্তান স্বামীর কথা আমার মনে পড়ে গেছে। আচ্ছা বাবা বলো রে, তোমার স্ত্রীকে রেখে তুমি যদি মারা যাও, আর সেই স্ত্রীর গর্ভে থেকে যদি সন্তান হয়, কত দুঃখ লাগবে, কত কষ্ট লাগবে। বাবা হারা বলে সবাই এতিম এতিম বলে ডাকবে কি ডাকবে না? আজকে যদি আমার বাবা বেঁচে না থাকে, আজকে যদি আমার বাবা না থাকে তো আমাকে সবাই এতিম এতিম বলবে। আজকে যদি মা বেঁচে না থাকে তো মা হারা সন্তান বলবে, বাবা হারা সন্তান বলবে। মা আমেনা কান্দে, কেউ না কেউ আমার ছেলেকে বাবা হারা বলবে না তো, কেউ না কেউ এতিম বলবে না তো? যুবকরে, যার মা নাই সে বুঝতে পারবে মা হারা ব্যথা কত, যার বাবা নাই সে বুঝতে পারবে বাবা হারা কত। বাবা যখন দুনিয়াতে বেঁচে ছিল মাথার ছায়া ছিল, এখন কত যুবকের বাবা নাই, মাথাতে ছায়া নাই। বাবা থাকতো মাথাতে ছায়া থাকতো, কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে দিতেন বাবা যে হাতটা ধরতো, কোনো জায়গাতে ক্ষতি করতেন বাবা যে হাতটা ধরতো। আজকে কত যুবক বাবা খারাপ বা খারাপ বসে রয়েছে। মা আমেনার চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যাই। সুয়াইবা বলে, আমেনা তুমি কান্না করিও না, আমেনা তোমার বেটাকে নিয়ে থাকো। হযরতে সুয়াইবা বাবারে মা আমেনার চোখের পানি দেখে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। আবুল আহাব শুয়ে রয়েছে, নবী চাচা আবুল আহাব বিছানাতে শুয়ে রয়েছে। বাবা সকাল হয়ে যাচ্ছে রে, আবুল আহাব বাবা এখনো ঘুমটা ভাঙে নাই। সুয়াইবা দরজাতে টক 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 করে আওয়াজ দেয়, ও মালিক আবুল আহাব একবার দরজা খুলে দেন। কিসের জন্য দরজা খুলবো সুয়াইবা? কে আসো বলো বলো, আমি আপনার কিনা দাসী সুয়াইবা রয়েছি। সুয়াইবা তুমি আজকে আমার সকাল সকাল ঘুমটাকে ভাঙিয়া দিয়া সুয়াইবা রে, আজকে তোমাকে আমি রাখবো না, আজকে তোমাকে আমি মার্ডার করে দেব, আজকে আমি তোমাকে কতল করে দেব। সেই সময় বলেছিল সুয়াইবা আর চলবে না। নবী মুস্তাফার চাচা আবুল আহাব তলোয়ারি বার করে নিলেন, বড় তলোয়ারি বার করে নিয়ে আসে সুয়াইবাকে কাটবো বলে। আব্বারা রে, যেমনই দরজা খুলেছে আবুল আহাব, সেই সবাই সুয়াইবা কেন্দে কেন্দে বলে, হুজুর আমাকে কাটার আগে আবার একটা কথা শুনেলেন। কি কথা বলবা? সুয়াইবা বলে, হুজুর গো আপনার ছোট্ট ভাইয়ের নামটা একবার বলুন। বলে, আমার ছোট্ট ভাইয়ের নাম আব্দুল্লাহ। সেই ভাইয়ের স্ত্রীর নামটা একবার বলুন। তার নাম হলো আমেনা। ও হুজুর শুনে নাও শুনে নাও, একটা খুশির সংবাদ দিতে চাই। কি সংবাদ দিবা সুয়াইবা? বলো বলো। হুজুর গো, সেই আমেনার গর্ভ থেকে একজন সন্তান এসেছে, সেই আমেনার গর্ভে থেকে একজন ছেলে এসেছে। যেমন এই কথা বলেছে, আবুল আহাব বলল, সুয়াইবা তুমি আমার বাড়িতে আরো চাকর খাটতা, আর তোমাকে চাকর খাটতে হবে না। এই খুশির সংবাদ দিলা, আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম। হযরতে সুয়াইবা চলে গেলেন।
সুয়াইবিয়া যে দেখে মা আমেনা কান্দে, মা আমেনার কাছ থেকে আমার রাসূলুল্লাহকে নিলেন বাবারে, আমার হাবিবুল্লাহকে নিলেন। হযরতে সুয়াইবিয়া দুধ পান করাতে লাগলেন, হযরতে সুয়াইবিয়া দুধ পান করাতে লাগলেন। সেই সময় জান্নাতের ফেরেশতারা, লাখো লাখো ফেরেশতারা এসে যেন সালাম দিতেছিল। তাই জন্য কোনো কবি, তাই জন্য কোনো শায়ের বলতেছে, আহা আহা ঝিলমিল ঝিলমিল একবারে আকাশে রয় তারা, আকাশে রয় তারা, নূর মুজাসসাম রাসূল আকরাম, নূর মুজাসসাম রাসূল আকরাম, ও আমিনার প্যারা। জোরে বলুন, এগুলো গজল বলতেছি, জোরে বলুন। হা হা চকমক চকমক করে আকাশে রয় তারা, আকাশে রয় তারা। বাবা আমার রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আগমন হয়েছিল, লাখো লাখো ফেরেশতারা রে আসমান থেকে চলে এলো, মা আমিনার ঘরে এই জন্য এলো। হাবিবুল্লাহ আমার দুনিয়াতে এসেছে, রহমাতুল লিল আমার নবী দুনিয়ায় এসেছে, মা আমিনার বেটা কামলিওয়ালা দুনিয়ায় এসেছে। লাখো লাখো ফেরেশতারা নবী মুস্তাফার চেহারা দেখার জন্য যেন ভিড় লাগিয়ে দিয়েছিল। হা হা আরশ থেকে মা আমিনার ঘরে যাই রে নূরের ফেরেশতারা, যাই রে নূরের ফেরেশতারা। হা হা আরশ থেকে মা আমিনার ঘরে যাই রে নূরের ফেরেশতারা, যাই রে নূরের ফেরেশতারা। হাজার হাজার সালাম জানাই, লাখো লাখো সালাম জানাই মা আমিনাকে গো তারা। চকমক চকমক করে আকাশে রয় তারা, আকাশে রয় তারা। জোরে বলুন, একটু জোরে বলুন। কে জান্নাতে বাঘের একটি ফুল ফুটিল আরবের বুকে, ফুটিল আরবের বুকে। বাবারে জান্নাত বাগের ফুলটা হলো বাবারে কামলিওয়ালা নবী আমার, শাফিউল্লাহ নবী আমার, মা আমিনার বেটা আমার, আব্দুল মুত্তালিবের পোতা আমার, আব্দুল্লাহর বেটা, সে হলো রহমাতুল লিল আলামিন। হা হা জান্নাত বাগের একটি ফুল ফুটিল আরবের বুকে, ফুটিল আরবের বুকে। সবাই জানেন নবীদ সরদার, সবাই জানেন নবীদ সরদার, এলেন দুনিয়ার বুকে। ঝিলমিল ঝিলমিল করে আকাশে রয় তারা, আকাশে তারা। বাবা কান্নার ঘটনা নিয়ে আসতেছি যুবক করে। আব্দুল মুত্তালিব কাবা ঘরের মতোয়ালি ছিলেন। হঠাৎ আল্লাহর কাবা একদিকে যেন ঝুঁকে গেল, ঝুঁকে গেল। আল্লাহর কাবা একদিকে ঝুঁকে গেল। আব্দুল মুত্তালিব কাবা ঘরের মতোয়ালি। আব্দুল মুত্তালিব টেনশন চিন্তা করে, আল্লাহ এতদিন আমি কাবা দেখভাল করি, এতদিন আমি কাবা ঘরে মতোয়ালি আসি, এতদিন আমি আজান দিগি, কোনোদিন এরকম কাবা ঝুঁকে যাই নাই, কোনোদিন হঠাৎ করে কাবা একদিকে হয়ে যায় নাই। আজকে কিসের জন্য একদিকে হয়ে গেছে? বাবা আপনার বাড়ি হঠাৎ করে যদি একদিকে ঝুঁকে যায় তো আপনার মন কেমন করবে? এতদিন বাড়িতে বাস করলাম, কিছু হলো না, আর আজকে ভোরবেলা এরকম হয়ে গেল।
আব্দুল মুত্তালিব টেনশন চিন্তা করে, পেরেশানে রয়েছে, কি করব। বাবা আমার সোনা মানিকেরা রে, একজন মহিলা দৌড়াতে দৌড়াতে চলে আসে, একজন দাই দৌড়াতে চলে আসে। আস্তে আস্তে দেখে আব্দুল মুত্তালিব বাবা রে কাবা ঘরের বাইরে মনটা খারাপ করে বসে রয়েছেন। বাবা রে মনটা খারাপ করে বসে আছে, চোখে পানি ডব 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 করতেছে। আব্দুল মুত্তালিব কেন্দে কেন্দে বলে, আল্লাহর কাবা গো, এতদিন আমি দেখভাল করি, কোনদিন তুমি এরকম কাবা ঝুঁকে যাও নাই, আজকে কিসের জন্য ঝুঁকে গেছো কাবা আমি যেন বুঝতে পারি না। এই বলে চোখের পানি ডকবক ডকবক করে। ওই মহিলাটা এসে বলে, আব্দুল মুত্তালিব তোমার মনটা কিসের জন্য খারাপ, তুমি কিসের জন্য মন খারাপ করে রয়েছো? বলে, মহিলা ও মহিলা শোনো, এই জন্য মনটা খারাপ করে রয়েছি, আজকে হঠাৎ করে এই কাবা ঘর একদিকে ঝুঁকে গেছে, হঠাৎ করে কাবা কেন দলে গেল রে, আমি যেন কিছুই বুঝতে পারলাম না। সেই মহিলাটা বলেছিল, আব্দুল মুত্তালিব শোনো, মন খারাপ কোনো ব্যাপার নয়, টেনশন করার কোনো ব্যাপার নয়, আল্লাহর কাবা এমনি এমনি ঝুঁকে যায় না, আল্লাহর কাবা এই জন্য ঝুঁকে গেছে গো, কেন তোমার পতা চলে এসেছে দুনিয়াতে। এ আমার বাবারা সোনা মানিকেরা, কে বললো কথা, কে বললো খুশির কথা? হ্যাঁ হ্যাঁ, আব্দুল মুত্তালিব এই জন্য আল্লাহর কাবা ঝুঁকে গেছে, সালাম দেওয়ার জন্য ঝুঁকে গেছে। আব্বারা রে শোনো, আল্লাহর কাবা ঘর থেকে আব্দুল মুত্তালিব চলে যায়। আব্দুল মুত্তালিব গুটি 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 পায়ে যেন বাড়িতে চলে যায়। আল্লাহর ফারিস্তারা বলে, শোনো শোনো, আল্লাহর ফারিস্তারা বলতে লাগলো, শোনো গো ও আব্দুল মুত্তালিব, শুনে নাও, যে পিছনে আসবে পিছনে লাইন ধরবে। আচ্ছা বাবা বলো রে, তোমরা যদি রেশনের দোকানে রেশন আনতে যাও, আগে যদি যাও আগে মাল পাবা নাকি? আগে গেলে আগে মাল পাবা, পরে গেলে পরে রেশন পাবা। আর আপনি যদি জোর মুস্তি যদি বলেন আমি আগে নিব, তো লোকজন রাখবে আপনাকে, আগে মেয়েরা হাড্ডি ভাঙবে। আব্বা আমার সোনা মানিকেরা, আল্লাহর ফারিস্তারা বলল, আব্দুল মুত্তালিব তুমি পিছনে এসেছো, তুমি এখন পিছনে থাকো, আগে আমরা রাসূলুল্লাহর চেহারা জিয়ারত করব, নবীর মুখমণ্ডল জিয়ারত করব, নবীকে মন ভরে দেখব, তারপরে আমরা চলে যাব, তারপরে তোমার টিকিট রয়েছে। আব্দুল মুত্তালিব কিছুক্ষণ অপেক্ষা করলেন। আল্লাহর ফারিস্তারা চলে গেলেন বাবারে। আব্দুল মুত্তালিব ঘরে প্রবেশ করলেন। যেমনই ঘরে প্রবেশ করেছে, বিশ্ব নবীর মায়া বেটা গো, আবার নবীকে নিয়ে ঢুকরে ঢুকরে কান্দে। বিশ্ব নবীর বাবা নবীকে নিয়ে দোলা দেয়, কোলে দোলা দিতে দিতে কান্দে। বেটারে আজকে তুমি বাবা ঘরা, তোমার বেটা যদি, তোমার আব্বা যদি থাকতো তোমাকে কোলে নিয়ে কত জায়গা ঘুরাতো, তোমার আব্বা যদি থাকতো মক্কা নগর ঘুরাতো, তোমার আব্বা যদি থাকতো তাহলে কাবা ঘর ঘুরাতো। এই বলে মা আমেনা নিজের স্বামীর কথা ছেলের কাছে প্রকাশ করে। বাবারা গো, যে মায়ের স্বামী নাই সে মা বুঝতে পারবে স্বামী হারা ব্যথা কত। যে মা বোনদের স্বামী নাই, স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, পর্দা হয়ে গেছে, সেই বোনকে সেই মাকে একবার যে জিজ্ঞেস করো, মারে তোমার স্বামী নাই বা তোমার বোনটা কেমন কেমন করে মা, সেই মা আমার কেন্দে কেন্দে বলবে, হুজুর আমি আজকে লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক হুজুর, কিন্তু আমার স্বামী নাই, ভালো লাগে। স্বামী হলো মাথার তাজ, স্বামী নাই তার কিছু নাই। মা আমেনার স্বামী নাই বাবারে। আচ্ছা মা, কত মা আমার বসে আছেন স্বামী ঘরারে, স্বামী থাকতো মা কত আদর করতো, আজকে স্বামী ছেড়ে চলে গেছে, আদর করার মতো আর কেহ নাই। আব্দুল মুত্তালিব মা আমেনার মা থাকা
যায় হাতখানা বুলিয়ে বুলিয়ে বলে আমেনা ও বৌমা আমেনা কান্দিও না মা কান্দিও না রে আমেনা আমি রে মা সবই সইতে পারি কিন্তু তোমার চোখের পানি দেখতে পারবো না আমেনা আমি সব সইতে পারবো আমেনা তোমার চোখের পানি দেখতে পারবো না রে মা কেন যে আমার বেটা যেই দিন থেকে মারা গেছে আমার ছোট্ট বেটা আব্দুল্লাহ যেই দিন থেকে মারা গেছে ওই দিন থেকে তোমার চোখের পানি দেখে দেখে আমার আর সহ্য হয় না আমেনা তোমার চোখ দিয়ে যদি পানি পড়ে আমেনা তো আমি থাকতে পারবো না আমেনা বেটি গো মা সবই সইতে পারবো মা চোখের পানি সইতে পারবো আমেনা কান্না করিও না রে মা কান্না করিও না আমার পোতায় আছে আমি তার দাদু বেঁচে রয়েছি আমেনা তোমার কিছু জরুরত থাকবে আমেনা আমাকে তুমি খুলে বলবা তোমার কিছু প্রয়োজন রইবে আমেনা তুমি আমাকে বলবা আমার পোতার দায়িত্ব সব কিছু আমার কাছে ও বৌমা আমেনা আমার পোতা যে হয়েছে এই পোতার নাম কি রাখা হয়েছে মা আমেনা কেন্দে কেন্দে বললেন আব্বা গো না 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 নাম রাখা হয় নাই না না আব্বা নাম রাখে দে বলল আমেনা গো যখন পোতা আমার দুনিয়াতে এসেছে নাম রাখতে হবে কি হবে না নাম রাখতে হবে আজকাল আমাদের ছেলে পিলে জন্মগ্রহণ করে তো আমাদেরকে কত হুজুরদেরকে আমাদেরকে ফোন করে বলো হুজুর আমার ছেলেটা জন্মগ্রহণ করেছে নাম রাখবো তো নাম রাখেন আব্দুর রহমান রাখেন ইয়াসিন রাখেন তোহার রাখেন না হুজুর এগুলা নাম বুড়া আমার ছেলে শুক্রবারে জন্মগ্রহণ করেছে নাম রাখবো সুক্ষু বুধবারে হলে বুদ্ধা বৃহস্পতিবারে হলে বিশুয়া নাকি রোববারে হলে রোবলা এরকম আমরা নাম রাখতেছি আমেনা আমার পোতা হয়েছে নাম রাখতে হবে রে বিটি আব্বা ঠিক আছে নাম রাখতে হবে তাহলে বেটে আমি আল্লাহর কাবা ঘর আমার পোতাকে তওয়াফ করাবো আর আল্লাহর কাবা ঘর তওয়াফ করিয়া আমার পোতার নাম রাখবো জোরে বলুন আল্লাহর ঘর কাবা নিয়ে চলে গেলেন হাবিবুল্লাহকে আমার রহমাতুল লিল আলামিন নবীকে নিয়ে চলে গেলেন বাবারে আমার নবীকে নিয়ে যে আমার ব্রাদার মুসলমান আল্লাহর ঘর কাবা তওয়াফ করালো আল্লাহর ঘর তওয়াফ করার পরে শত শত লোকগুলোকে ডাকলো ও কাবা ঘরের লোকেরা আসে পাশে লোকেরা একটু এসো এসো আমার কাছে এসো আব্দুল মুত্তালিব কি হয়েছে বলো আজকে আমার পোতা হয়েছে আমার পোতা জন্মগ্রহণ করেছে আমার পোতার নামটা রাখতে হবে আব্দুল মুত্তালিব তুমি নামটা রাখো আব্দুল মুত্তালিব টেনশন চিন্তায় রয়েছে নাম রাখবো তো রাখবো কি নাম থুবো তো থুবো কি নাম ডাকবো তো ডাকবো কি বাবা যেন ব্রাদার মুসলমান গায়েব থেকে আওয়াজ আসে গায়েব থেকে আওয়াজ আসতেছে আব্দুল মুত্তালিব টেনশন করার কোনো ব্যাপার নয় চিন্তা করার কোনো ব্যাপার নয় টেনশন চিন্তা করো না তোমার পোতার নাম ঠিক করা হয়ে গেছে কি নাম হয়েছে বলো বলে তোমার পোতার নাম আসমানে হলো আহম্মদ আর জমিনে হলো মুহাম্মদ জোরে বলুন বাবারে আমার সুবহানাল্লাহ আপনারা বলতে কিন্তু কিপটামু করছেন কিপটামু খালা হাজী সাহেব দাদু আমার বলে না হাজী সাহেব দাদু বলে না আল্লাহর ঘর কাবা তেজে নবীর নাম রাখা হলো আসমানে হলো আহম্মদ জমিনে হলো মুহাম্মদ নবীকে নিয়া দাদা আব্দুল মুত্তালিব বাবারে আবার টক 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 করে নিয়ে রওনা হয়ে গেলেন মা আমেনার কাছে গেল লাউ লাউ বৌমা আমেনা লাউ 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 আচ্ছা বাবারে ও আমার সোনা মানিকেরা শোনো আজকাল আমরা নিজের বৌমাকে কি আদর করে কোনো সময় বেটি বলে ডাক দি আপনি ডাকেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বৌমাকে বেটি বলে ডাকবেন বাবারে
ওই পরের দাদা ছেড়ে এসেছে, পরের ভাই ছেড়ে এসেছে, আব্বা ছেড়ে এসেছে, মা ছেড়ে এসেছে, খানদান ছেড়ে এসেছে, আজকে তোমার বাড়িতে পড়ে আছে। আর তুমি শ্বশুর হইয়া দুইটা ডেটে ডেটে কথা বলবা না না না। তোমার বেটি যেমন তোমার বাড়িতে আছে, তুমি ভালো মন্দ বেটিকে খাওয়াও, ওরকম তোমার বৌমাকে ভালো মন্দ খাওয়াও। তোমার বেটিকে যেমন আদর করে কথা বলো, বৌমাকে ওরকম করে বলো। তোমার বেটিকে যেরকম তুমি চিনে এসে দাও, বৌমাকে তুমি দাও বাবা, সেই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে। আব্বা আমার সোনা মানিকেরা রে, আমি এদিক ওদিক নিয়ে যাব না, আমি শুধু ধারাবাহিক জীবনের দিকে নিয়ে যাই। আল্লাহর ঘর কাবা তওয়াফ করার পরে মা আমিনার কাছে নবীকে দিয়ে দিলেন। বাবা রে, মক্কা নগরে একটা নিয়ম ছিল। মক্কা নগরের নিয়ম হলো এটা বাবা, কোন মক্কাতে যদি ছেলে জন্মগ্রহণ করত, সেই ছেলেগুলোকে মক্কাতে রাখতো না, সেই ছেলেগুলোকে পাঠিয়ে দিত তাইফে। কোথায় নাকি হুজুর? সেই ছেলেগুলোকে পাঠাতো তাইফে। বাবা আমার এটা নিয়ম ছিল, যত ছেলে মক্কাতে জন্মগ্রহণ করবে সবগুলো ছেলেকে পাঠিয়ে দিবে তাইফে। 1 বছর 2 বছর 3 বছর ধরে তাইফের মহিলারা বড় করবে, তার বিনিময়ে কিছু টাকা পয়সা পাবে। মক্কা বাবা আমার একটা কথা মনোযোগ দিয়ে শুনে নেন, যেদিন আমার হাবিবুল্লাহ দুনিয়াতে এসেছিল ওই দিন সমস্ত ছেলে জন্মগ্রহণ করেছিল। এইদিকে ধাত্রী হালেমা, দুধ মা কালেমা তুসাদিয়া বাড়িতে যেন রয়েছেন বাবা, শুয়ে রয়েছেন। স্বপ্নের মাধ্যমে দেখা হালেমা, আর শুয়ে থেকো না হালেমা, শুয়ে থেকো না, আর টাইম নষ্ট করো না, তুমি তাড়াতাড়ি করে যাও, আর তোমার জন্য একটা ছেলে আমি মক্কাতে রাখবো, সে হবে শেষ জামানার নবী। আব্বারানি আমার সোনারারে, তাইফের মহিলারা নিজের নিজের স্বামীকে বললেন, স্বামী গো ও স্বামী কি হয়েছে বলো বলো স্ত্রী। ও স্বামী একটু শুনে নাও শুনে নাও, কি কথা বলবা বলো বলো। স্বামী একবার মক্কা চলো না। কিসের জন্য যাব বলো? মক্কাতে যাব স্বামী, মক্কাতে যাইয়া একটা করে ছেলে আনবো, সেই ছেলেগুলোকে আমরা বড় করব, তার বিনিময়ে আমরা কিছু টাকা পাবো। আচ্ছা বাবা বলো রে, স্ত্রী যদি স্বামীকে বলে আর স্বামী যদি না কথা শোনে, তার বড় বিপদ আছে নাই? আছে, হাসির কথা। স্ত্রী যদি আপনাকে বলে যে অমুক করতে হবে, অমুক জিনিস এনে দিতে হবে, আপনি যদি না এনে দেন আপনার বড় বিপদ। কেমন বিপদ? উঠতে বসতে হুঁড়া খাবেন, হুঁড়া, ঠিক কিনা? উঠতে বসতে হুঁড়া মারবে, হুঁড়া খালা আমার। সেই সময় মহিলারা, তাইফের মহিলারা বলেছিল, শোনো কি হয়েছে স্বামী, স্বামী চলেন চলেন মক্কাতে চলেন, একটা করে ছেলে আনবো। বলে ঠিক আছে বিবি, চলো 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 চলো। এক 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 করে বাবা ঘোড়াগুলোকে সাজিয়ে নিল। বাবারে ঘোড়াগুলোকে নিয়ে যাবে তো যাবে কোথায়? কোথায়? জীবনে শুনছো কোথায়? মক্কায়। মক্কাতে নিয়ে যাবে বাবারে। এক এক করে ঘোড়াগুলো সাজিয়ে নিল। স্বামী স্ত্রী দুইজন মিলে বাবা টক 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 করে ঘোড়ার পিঠে চলে গেল, রওনা হয়ে গেলেন বাবারে। সেই যেন মক্কাতে চলে গেল। মহিলাগুলো এক 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 করে বাবা শত শত মহিলা মক্কা পৌঁছে গেল। এইদিকে নবী মুস্তাফা দুধমা যিনি হবেন মা কালেমা তুসাদিয়া, নিজের স্বামী এলেন বাড়িতে। আসার পরে বলে, স্বামী ও স্বামী একটা কথা বলতে চাই। কি এমন বলবা বিবি? বলো বলো। স্বামী গো স্বামী, আমরা অনেক গরিব মানুষ স্বামী গো, আমরা একবার মক্কা চলো না, মক্কাতে একটা করে ছেলে আনবো, সেই ছেলেগুলোকে বড় করব। সেই সময় মা কালেমার হারিস বলেছিল, ও বিবি খালেমা, তুমি যে বলছো আমরা মক্কাতে যাব রে খালেমা, আমরা যাব তো যাব কিসে? বলে কেন যাবা? গাধাতে যাবা উঠে। সেই সময় বলেছিল মা খালেমার স্বামী, ও
বিবি শোনো রে, আমাদের যেই গাধাটা রয়েছে, আমাদের যেই ঘোড়াটা রয়েছে, সেই ঘোড়াটা তো দুবলা পাতলা, সেই ঘোড়াটা লড়বড় লড়বড় করে, সেই ঘোড়া তো ভালো করে চলতে পারে না। ও স্বামী, সেই মহিলাগুলো স্বামী স্ত্রী গিয়েছে, বলে তাদের ঘোড়াগুলো দুর্বল ছিল না, তাদের ঘোড়াগুলো সবল ছিল, এখন আমাদের ঘোড়া দুর্বল রয়েছে, যাওয়া যাবে না, যাবে না। মা কালেমা তো সাদিয়া স্বামী বলেছিলেন স্বামী একবার আল্লাহর কাছে দোয়া করব, আর দোয়া করতে করতে আমরা চলে যাব। কি করতে করতে যাবে? কি গো? দোয়া করতে করতে লড়বড় না, ওর ভালো করে চলতে পারে, লড়বড় লড়বড় করে। সেই মহিলাগুলো বাবা মক্কাতে সবাই পৌঁছে গেছে। মা হালেমা তুসাদিয়া পিছন থেকে যাচ্ছেন। শত শত মহিলারা, মক্কাতে যত ছেলে পিলে ছিল রে, সেই ছেলে পিলে গুলোকে নিয়ে নেয় এক এক করে নিয়ে নেয় বাবারে। আব্বা এবার আমার দিকে একটু মনোযোগ দিয়ে শুনো আব্বারে। মহিলাগুলো গেল একটা একটা করে মক্কা থেকে ছেলে নিয়ে নিল। শত শত মহিলা মা আমিনার কাছে গেল, দাও 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 তোমার ছেলেটাকে দাও। নবী আমার মা আমিনার কোলে রয়েছেন, হাবিবুল্লাহ মা আমিনার কোলে রয়েছেন। সেই তাইফের মহিলা আমার রাসূলুল্লাহকে যেমনই কোলে নিয়েছেন, বলে এ বোন তোমার ছেলে কত সুন্দর রে বোন, তোমার ছেলেটাকে একবার দাও 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 দাও। মা আমিনা ছেলে দিয়েছে বাবা, আর ছেলে যেমনই দিয়েছে, সেই মহিলা বলল আমি তাইফে নিয়ে চলে যাব। ঠিক আছে আপনি নিয়ে চলে যান। সেই সময় মহিলাটা বলে উঠলো, ও বোন আমেনা, তোমার ছেলে তো নিয়ে যাব বোন আমেনা রে, কিন্তু তোমার স্বামীর সঙ্গে দেখা করব, তোমার স্বামীর সঙ্গে একবার দেখা করাও না, টাকা পয়সার ব্যাপারে কিছু কথা বলবো। মা আমেনার মনটা খারাপ হয়ে গেল। মা আমেনার মনটা খারাপ হয়ে মা আমেনা বলল, বোন রে আজকে আমার স্বামী বেঁচে নাই, আমার স্বামী পর্দা হয়ে গেছে, আমার স্বামী ইন্তিকাল হয়ে গেছে। সেই তাইফের মহিলা মা আমেনাকে বিশ্ব রাসূলকে আবার ঘুরিয়ে দিয়ে নিল। আমেনা তোমার ছেলে নোয়া যাবে না, নোয়া যাবে না আমেনা, তুমি তোমার ছেলেকে নিয়ে নাও রে আমেনা। মা আমেনাকে আবার রাসূলুল্লাহকে ইগনোর করে ঘুরিয়ে দিলেন বাবারে। আর একজন মহিলা এলো বাবা, আর একজন মহিলা এসে আমার রাসূলুল্লাহকে আদর যত্ন করে, হাবিবুল্লাহকে আমার আদর যত্ন করে, আমার শাফিউল্লাহ নবীকে আদর যত্ন করে। আব্বার আরে আবার রাসূলুল্লাহকে আদর করতে করতে, হাবিবুল্লাহকে আদর করতে করতে ব্রাদার মুসলমান আমার বলতে লাগলো, আমেনা তোমার ছেলের আব্বা কোথায় রে? আলে আমেনা, মা আমেনা কেন্দে কেন্দে বলল, গো আমার ছেলের আব্বা বেঁচে নাই। যেমন কথা বলেছে তাইফের মহিলা বাবা ইগনোর করে আমার দয়ার নবীকে দিয়ে দিল। লাও লাও আমেনা তোমার ছেলে নোয়া যাবে না রে আমেনা, তোমার ছেলে নেব না, নেব না। আর একজন মহিলা এলো বাবারে, আর একজন মহিলা এসে রাসূলুল্লাহর চেহারা দেখে, বলে আমি নিয়ে যাব। বলে যাও যাও যাও। বলে আমেনা রে তোমার ছেলে ছেড়া কত সুন্দর, ছেলেটাকে আমি নিয়ে যাব, যাও যাও। বলে আমেনা তোমার ছেলের আব্বা কোথায় গো? তোমার ছেলের আব্বাকে আমি দেখতে পাই না। মা আমেনা কেঁদে কেঁদে বলল, বোনেরা তোমরা শুনো শুনো বোনেরা রে, আবার আমার ছেলের আব্বা দুনিয়াতে বেঁচে নাই, আমার ছেলের আব্বা দুনিয়াতে নাই, আমার ছেলের আব্বা যেন পর্দা হয়ে গেছে। সেই সময় মহিলা আমার রাসূলুল্লাহকে ইগনোর করে দিল। আমেনা তোমার ছেলে নোয়া যাবে না, তোমার ছেলেকে আর নেব না, এই বলে বলে কান্না করে বাবা রাসূলুল্লাহকে আমার ঘুরিয়ে দিয়ে দেয়। শত শত মহিলারা আমার রাসূলুল্লাহকে ঘুরিয়ে দিয়ে দেয়। আব্বা আমার শোনো রে, ও সোনা মানিকেরা শোনো, আমার হাবিবুল্লাহকে যেমনই ঘুরিয়ে দিয়ে দেয়। মা আমেনা কেন্দে কেন্দে একটা কথা বলেছিল, বোনেরা ওরে তাইফের মহিলারা
ছাড়া রে, আজকে আমার স্বামী নাই তাই বলে আমাকে এরকম ইগনোর করতেছো, আজকে আমার বেটার বাবা নাই বলে এরকম করে ইগনোর করতেছো। আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে আমার ছেলেটাকে নিয়ে যেতা, আজকে আমি স্বামী হারা তাই জন্য আমার ছেলেটাকে ইগনোর করছো। দেব না দেব না তোমাদের কাউকে দেব না, দেব না দেব না আমার লালকে আমি কাউকে দেব না, আমার ছেলেকে আমি নিজেই দেখভাল করব। আর অন্য মহিলা এসে রাসূলুল্লাহকে কোলে নিতে যায়, মা আমেনা কেন্দে কেন্দে বলে বোনেরা তোমরা এখান থেকে চলে যাও, চলে যাও রে, আর আমাকে তোমরা কাঁদায়ও না, আর আমাকে তোমরা চোখের পানি ফেলায়ও না। আজকে আমার স্বামী নাই বলে আমার ছেলেকে তোমরা ঘুরিয়ে দিয়ে দিচ্ছ, আমি আর দেব না দেব না তোমাদের হাতে দেব না, আমার ছেলেকে আমি নিজে দেখভাল করব, আমি আমার ছেলেকে নিয়ে থাকবো। সেই সময় কোনো কবি কোনো শায়ের বলেছিলেন, মা আমেনা কান্দে ঘরে গে, মা আমেনা কান্দে ঘরে গে, নবী কোলে করিয়া কে বাঁচাবে আমার সোনার লালকে গেল ইয়া, জোরে বলুন। মা আমেনা কান্দে ঘরে গে, মা আমেনা কান্দে ঘরে গে, ছেলে কোলে করিয়া কে বাঁচাবে আমার সোনার লালকে লইয়া। তাই যত এলো নগরে শিশু মুস্তাফারে তুলে আদর করে, ওরে কোলে আমার ফিরিয়া দিল, কোলে আমার ফিরিয়া দিল, গরিবে ইতিম বলিয়া কে বাঁচাবে আবার সোনার লালকে লইয়া। মা আমেনা কেন্দে ঘরে গে, মা আমেনা কান্দে বলে ছেলে কোলে করিয়া কে বাঁচাবে আমার সোনার লালকে লইয়া, জোরে বলুন, একটু জোরে বলুন। থাকতো যদি ওগো ছেলের পিতা, হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা, ওরে স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলিজা যা যাই ফাটিয়া কে বাঁচাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কেন্দে হায়রে গে, মা আমেনা কান্দে হায়রে গে, নবী কোলে করিয়া কে বাঁচাবে আমার সোনার লালকে লইয়া, জোরে বলুন, একটু জোরে। দেব না দেব না কাউকে, ওরে লালনে পালন করে বুঝাবি নিজের কাছে, ওরে মায়া মেনার দিল যে বলে, মায়া মেনার মনে যে বলে, দেখেবো পরাণে ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে ঘরে গে, মা আমেনা কান্দে ঘরে, নবী কোলে করিয়া কে বাঁচাবে আমার সোনার লালকে লইয়া। আল্লাহুম্মা ওয়ালা আলে, আর কতক্ষণ, আর কতক্ষণ, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা এ আমার বাবারা রে, দায়ে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন মক্কাতে, শত 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 মহিলারা বাবা আমার একা করে বাবা ছেলে নিয়ে চলে যায়, ছেলে নিয়ে চলে যায়, চলে যায়, চলে যায়, কিন্তু নবীকে আমার কেউ লাইনা লাইনা লাইনা, এই জন্য নবীকে লাইনা যে আমার নবীর পিতা দুনিয়াতে না, আমার নবীর বাবা দুনিয়াতে নাই বলে কেউ লাইনা। মা আমেনা বলল, বোন
তোমরা কেন এরকম করে ইগনোর করতেছো, কেন অবহেলা করতেছো? সেই সময় মা আমেনা বলতে লাগলেন, আমেনা গো, ও আমেনা শুনে নাও, শুনে নাও, আজকে আমি তোমার ছেলেকে নিয়ে যাব। তোমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, কে আমাকে টাকা পয়সা দেবে? আজকে আমি তোমার ছেলেকে বড় করব, বড় করে টাকা আনতে আসবো, টাকা পয়সা কামাবার মতো তোমার স্বামী নাই, নিয়ে যাব না, নিয়ে যাব না রে আমেনা। এই বলে কথাবার্তা বলতেছে। আব্বারা কেউ আমার রাসূলুল্লাহকে নিল না, সবাই অবহেলা করে এক 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 করে চলে গেল সেই বাবা আমার তায়েফের দিকে। নবী মুস্তাফার দুধমা খালেমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে বাবা আমার, তারা চলে যায় মক্কা থেকে তাইফে, আর ওরা স্বামী স্ত্রী চলে আসছে তাইফ থেকে মক্কাতে। মাঝামাঝি রাস্তায় দেখা, কোথায় দেখা? মাঝামাঝি রাস্তায় দেখা। বোন আমেনা শুনো, শুনো আমেনা, কি হয়েছে বলো, বলো গো। ও আমেনা হালেমা শোনো, তুমি কোথায় যাবা রে হালেমা? আমি যাব মক্কাতে গো। কিসের জন্য যাবা মক্কাতে? আমি যাব ছেলে আনতে। সেই সময় বলেছিল হালেমা, মক্কাতে একটাও ছেলে নাই রে হালেমা, যতগুলো ছেলে ছিল আমরা সবাই নিয়ে চলে এলাম রে হালেমা। একটা বাবা হারায়েত ছেলে আগা মক্কাতে পড়ে রয়েছে। হালেমা যতগুলো ছেলে পেলে ছিল হালেমা আমরা সব নিয়ে চলে এলাম। একটা বাবা হারা ছেলে, ইতিম ছেলে, যার বাপ নাই, সে একটা পড়ে রয়েছে, যেও না হালেমা। মা হালেমা বলল, বোন রে তোমরা তো ছেলে নিয়ে এলা, ঠিক আছে, তা আমি ছেলে পাবো না, কিন্তু আমি তো একবার ঘুরে তো আসি। জোরে বলো, একবার ঘুরে তো আসি, ঠিক আছে। মা হালেমা তো সাদিয়া বাবা আমার চলে গেলেন মক্কাতে। মক্কাতে যে বাবা আমার গ্রাম 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 ঘুরে, কিন্তু বাবা ছেলে পাই না, ছেলে পাই না, পাই না, পাই না, পাই না। শেষের সময় একজনকে দেখতে পেলেন বাবারে, সেটা অন্য কেউ নয়, সেটা অন্য মানুষ নয়, সেটা অন্য বাচ্চা নয়, সেটা হলো দো জাহানের নবী। নবী আমার মা আমেনার কোলে রয়েছেন। আব্বারানি আমার মা আমেনাকে বলতে লাগলো, আমেনা তোমার কোলে কে রয়েছে? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার কোলে আমার শিশু রয়েছে, আমার কোলে আমার বেটা রয়েছে। সেই সময় বলেছিল আমেনা, ও বোন আমেনা শোনো, তোমার কোলে তোমার শিশু রয়েছে রে আমেনা, একবার দাও 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 রে, তোমার ছেলেকে নিয়ে একবার আমি আদর যত্ন করি। আমেনা তোমার কোলে ছেলে রয়েছে তো আমেনা গো, তোমার ছেলেটা একবার দাও, আদর যত্ন করি। মা আমেনা বলল, বোন তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তাইফে। চলে যাও তাহলে। তাইফের মহিলার হাতে আমি আমার ছেলে দেব না। কেন যে তাইফের শত শত মহিলা এলো, সমস্ত ছেলেগুলোকে নিয়ে গেল। আমার ছেলেকে তাইফের মহিলারা এলো, আসার পরে আমার ছেলেকে দেখলো, আদর করলো, কোলে নিয়ে দোলা দিল। আমার ছেলেকে নিয়ে যাওয়ার সময় আমার স্বামীর কথা শুধু বলেছে, আর আমি আমার স্বামী নাই বলেছি বলে তো শত শত মহিলারা আমার ছেলেকে ইগনোর করে দিয়েছে, শত শত মহিলারা আমার ছেলেকে অবহেলা করে দিয়েছে, আমি তোমাদেরকে দেব না। মা হালেমা বলে, বোন সবাই তো একরকম হতে পারে, সবাই একরকম? এখানে 5টা 10টা 20টা লোক বসে আছেন, তো 10 রকম মন আছে। কেউ রাগী বেশি, কেউ চোট্টা বেশি, কেউ নামাজি বেশি, কেউ আছেন কিনা? 5টা লোক 5 রকম বসে আছেন।
মা হালেমাতুস সাদিয়া বলে, বোন সবাই তো একরকম হয় না বোন, ওইগুলো মহিলা বুঝতে পারে নাই, একবার আমাকে দাও না। মা আমেনাকে বাবার যেমনই এই কথা বলেছে, বিশ্ব নবীর মা আমেনা আমার আপনার রাসূলুল্লাহকে বাবা আমার দাই হালেমার কোলে যেমনই দিয়েছে, দাই হালেমা আমার রাসূলুল্লাহ চোখ বাবা আমার যেমনই বাবা না ঘুমটা ছড়িয়েছে, চোখের পট্টিটা ছড়িয়েছে বাবারে আমার, আমার আপনার দয়ার নবী মা হালেমাতুস সাদিয়াকে দেখে আগা মুচকি একটা হাসি মেরে দিল। জোরে বলুন। ওইগুলো মহিলা নিয়েছিল বাবারে, ওইগুলো মহিলার সময় আমার নবী হাসি মারে নাই, ওইগুলো মহিলার সময় আমার নবী কিছু করে নাই। আর যেমনই বাবা আমার নবীকে হালেমা নিয়েছে, হালেমার চোখ নবীর চোখ এক জায়গাতে একীভূত হয়ে গেল। মা হালেমাতুস সাদিয়াকে দেখে আমার আপনার হাবিবুল্লাহ মুচকি একটা হাসি মেরে দিল। সেই সময় বলেছিল আমেনা, বলল তুমি কি ও বাবার কথা বলবা? বলে না না আমেনা, ও বোন আমেনা শোনো, আমাদের তাইফের মহিলারা অবহেলা করেছে, ইগনোর করেছে, বাবা খালা বলে কোলে দিয়েছে। আমেনা আমি তোমাকে বলতেছি রে আমেনা, আজ থেকে তোমার এই বাচ্চাটাকে আমি আমার নিজের ছেলে মনে করে নিলাম। জোরে বলুন। আজ থেকে এই ছেলেটাকে আমি নিজের বেটা মনে করে নিলাম। আমেনা আমি আর তোমাকে ঘুরিয়ে দেব না। তাই জন্য কোন কবি শের ছন্দই ছন্দই জীবনীতে বাবা আসতেছে, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা। জোরে বলুন। নবী মুস্তাফার আম্মা জানকে কে? নবী মুস্তাফার আম্মা জানের নাম হলো মা আমে, আর দুধ মায়ের নাম দাই হালেমাতুস সাদিয়া। তাই জন্য কোন কবি ছন্দয় ছন্দয় গজল মিলাচ্ছি বাবা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা। বাবা দেখো, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি কিনা, দয়ার নবী গো আমরা তোমায় ভুলতে পারবো না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা। দয়ার হাবিব গো আমি তোমায় ছেড়ে দেব না, দয়ার নবী গো আমি তোমায় রেখে যাব না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা। জোরে বলুন। দাই হালেমাতুস সাদিয়া নবীকে আমার কোলে নিলেন, আদর করতে করতে নিয়ে চলে যায়। যে উটনিটাতে এসেছিল সেই উটনিটা দুর্বল ছিল না সবল ছিল? লড়বড়া ছিল না শক্ত ছিল? লড়বড়া। উটনি বসে আছে, দাই হালেমাতুস সাদিয়া স্বামী হারিস গেল, উটনিকে উঠালো, উটনি উঠো। অবলা জানোয়ার উঠে গেল। অবলা জানোয়ার উঠেছে, দাই হালিমার স্বামীর সামনে বসলো, নবীকে আমার বিছখানে দিল, তার পাশে বসলো। উটনি চলো, উটনি কিন্তু চলে, উটনি চলে না চলে না চলে না। বাড়ারে আমার হারে উটনি के मारे चलो 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 रे। उठनी आगे बढ़े ना, या तुम्हारा मारे मारे उठनी आगे बढ़े ना, चले ना चले ना। गायब थे का आवाज आस्ते से हाले वहाँ बोला जानवर के या तो मारियो ना रे, वहाँ बोला जानवर के या तो कष्ट दियो ना। डांगी बार जुदी पिछने थाके केमन करे उठनी आगे बढ़िबे। बाबा रे
আমি আজকে 4 চাকা চালাই আর আমাকে যদি ট্রেন চালাতে দেন আমি পারবো আব্বা? পারবো না। ট্রেন চালাতে দিবেন কেমন করে মারবো হুড়া করে সবাই শেষ। তো বাবা ড্রাইভার যদি পিছনে থাকে তো বাবা প্যাসেঞ্জার গাড়ি চালাতে পারবে না কেন? যে সে বুঝতে পারবে না যে গাড়ির আইডিয়াটা কত, কোন মনে চাকা নিয়ে গেলে মানুষ বাঁচবে। প্যাসেঞ্জার ড্রাইভারই আগে যদি করতে যায়, মাথা বড়ি যদি করতে যায়, মেন্টালি যদি করতে যায় 40টা লোককে মারবে। কে আছে আমার গাড়ির ড্রাইভার? মা গালেমা তো সাদিয়া নিজের স্বামী হারিসকে বললেন, স্বামী আমরা তো 2 জন এলাম স্বামী গো, আপনি ছিলেন ড্রাইভার, পিছনে ছিলাম আমি, কিন্তু এখন উঠনি বাড়ে না স্বামী গো, একবার আমাকে সামনে দিগির মাঝখানে আপনি বসুন, শেষের সময় আমি মাঝখানে আমার বেটাকে দিন, শেষের সময় আপনি বসে যান। তাই করা হলো বাবারে। উটনিকে মারে, উটনি চলে না, উটনিকে বলে, উটনি আগে বাড়ে না। গায়েব থেকে আওয়াজ আসে, গালে বাগা উটনিকে আর এরকম মারিও না রে, উটনি আর যেন আগে চলবে না, ড্রাইভার পিছনে থাকলে উটনি চলবে না। বাবা টেনশন চিন্তায় পড়ে গেল, পেরেশানে পড়ে গেল। এলাম 2 জন না 3 জন? কয়জন চাচা এলেন? কয়জন এলেন? কয়জন আসার সময় এলেন? হ্যাঁ দেখো পিছন থেকে বলতেছে 2 জন। এরকম করে হাত বাড়াবেন তাহলে সকাল 6টা অবধি জালসা চালাবো। হ্যাঁ চালাবো। না আব্বা, এ আমার আব্বারা রে, সোনা মানিকের আরে আমার এসেছিলেন 2 জন আর যাওয়ার সময় হলেন 3 জন। কে ড্রাইভার আছে? স্বামী তো ছিল ড্রাইভার। টেনশন চিন্তা করে, কিন্তু একবার দেখে ভাবলো যে দেখি একবার আমার এই বেটাকে সামনে দিকে দিয়ে যেমনই আমার বিশ্ব রসুলকে, তো জাহানের বাদশাকে, হাউজে কাউসারের মালিককে, আব্দুল্লাহর বেটাকে, মা আমেনার টুকরাকে, আব্দুল মুত্তালিবের নয়নের কলিজার পেয়ারাকে যেমনই বাবারে সামনে দিয়েছে, উটনি বাবারে পাগলের মতো ছুটতে লেগে গেল। ড্রাইভার হলেন আমার নবী। টক 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 করে উটনি চলে যায়। আসার সময় তাদের সঙ্গে কোথায় দেখা? মাঝ রাস্তায় দেখা। বাবা আমার জীবনী শুনতেছে। মাঝ রাস্তায় দেখা হয়েছিল আসার সময়। তাই হালিমা সাদিয়া উট এত জোরে জোরে চলে রে, সেই মহিলার সঙ্গে মাঝামাঝি রাস্তায় দেখা হয়েছিল। উট এত তীরফুনে চলে বাবা, সেই মহিলাদের সামনে বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায়। তাদের আগে আগে যেন তাইফে বাবা ঢুকে যাবে। মহিলারা বলল, হালেমা ও বোন হালেমা বলে, তুমি মক্কা থেকে কি নিয়ে এলা রে হালেমা? কোন জিন ভূত নিয়ে নাকি হালেমা? তুমি কিসের জন্য তোমার ইটা তো চলতেছে? উটকে তুমি পল্টাইলা রে হালেমা? মা হালেমা বলে, না না বোন রে, আমি কোন উট পল্টে আনেনি, এনেছি একটা বাচ্চা ছেলে। আই তো জমে নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত। সারে জমিনে কালুপুরে নবীর আশিক দেখো না। আপনার নবীর আশিক আপনারা দেখেন। সারে জমিনে কালুপুরে নবী জালসা দেখো না। কেন? বসে আছে মেহফিলেতে, বসে আছে জালসাতে যে সবাই নবীর দিওয়ানা। সারে জমিনে কালুপুরে নবীর আশিক দেখো না। বসে আছে স্টেজেতে সবাই নবীর দিওয়ানা। সারে জমিনে কালুপুরে নবীর জালসা দেখো না। জোরে বলুন।
এই গ্রামের বাবা মা খালা দাদু ভাইয়েরা, এই গ্রামের আলেম ওলামারা সবাই এটাই বলিছে, সবাই এটাই কহিছে, এই গ্রামের মুরব্বি নামাজি দাদুরা তোমরা এটা বলিছ, তোমরা এটাই কহিছ। তোমাদের মনের কথা বলতেছি। প্রত্যেক বছর করব জলসা, প্রত্যেক সিজন করব জলসা, ছেড়ে আমরা দেব না। সারে জমিনে কালো পরে নবীর আশিক দেখো না, শুয়ে আছে প্যান্ডেলেতে সবাই নবীর দিবানা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নবীর দিবানা জজবা খারো হয়ে আছে। বিলালকে যখন মেরেছিল, বাবারে আমার ঘটনা একটু বলবো না, বেলালকে যখন মেরেছিল, বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, মুসলমান ছেড়ে দে, ছেড়ে দে বেলাল, তুই আবার বেধর্মের পথে চলে আয়, বুত পূজা, মন্দির পূজা, কালী পূজা, দুর্গা পূজা করতেছিলি বেলাল, তুই মোহাম্মদকে দেখলি মোহাম্মদের কলমা পড়ে নিলি, বেলাল তুই কলমা ছেড়ে দে, না হলে তোকে মারবো। বেলালকে এত মেরেছিল, বেলালের শরীরের চামড়া ছিনে নিয়েছিল, বেলালকে বলা হলো বেলাল কলমা ছাড় 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 ছাড়। সেই সময় হযরতে বেলাল বলেছিল, শোনো আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত আছে রে, আমি মুমিন নবীর প্রেমের কলমা ছাড়ব না। সেই নবীর আমরা উম্মত কি উম্মত নয়? এরকম উম্মত পাবারে সেই নবীর উম্মত হয়ে আসি, সেই নবীর জশ্নে ব্রাদার মুসলমান জুলুস মানাই আমরা, সেই নবীর আমাদের মোহাম্মত রগে রগে পাসিনায় পাসিনায় দিলে দিলে ঢুকে গেছে। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। কালুপুর গ্রামবাসী, কালুপুর গ্রামবাসী, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বারারে আমার ওট আগে চলে গেলেন, পৌঁছে গেলেন। জোরে বলুন। সেই সময় বাবা এরকম লাইট ছিল না, আজকে জালসা হয়েছে দেখেন বাবা, টিউবলাইট দুইটা এখানে, দুইটা ওখানে, একটা 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 করে, হ্যাঁ কি না? বাড়িতে আমরা কত রকমের বাল্ব জ্বালাই বাবারে আমার, বাড়িতে কত রকমের আলো জ্বালাই বাবারে আমার। সেই সময় লাইট ছিল না, কারেন্ট ছিল না বাবারে আমার, মিটার ছিল না, সেই সময় অন্ধকার 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 বাবা আমার। সেই সময় এরকম লাইটের বাবা ব্যবস্থা ছিল না। আর আমার নবী মুস্তাফার চেহারা থেকে কিন্তু বাবা আলো বার হতো, আলো 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 বাবারে। পুরা তাইফ নগর অন্ধকার, পুরা তাইফ গ্রামটা অন্ধকার। আর আমার বিশ্ব রসুল হাবিবে কিরদিগার যেমনই বাবারে তাইফে গ্রামে পা দিয়েছে, নবীর পেশানির আলো পুরা তাইফ আলো আলো হয়ে গিয়েছে। জোরে বলুন, আলো আলো হয়ে গেল বাবা নবী মুস্তাফার নূরের আলোতে। না এটাই এটাই কাফি, এটাই কাফি। আলহামদুলিল্লাহ বাবা আমার, খুব সুবহানাল্লাহ। এতক্ষণ আপনারা আমার সাথ দিতেছেন, এতক্ষণ আমি ভাবছি যে এইগুলো আমার নিজের বাপ আর নিজের ভাই আছে, এতক্ষণ পর ভাবছিলাম আমার বাবা রানী আমার না, এতক্ষণ আমি ভাবছি নিজের বাপ, এটা নিজের দাদু হাজি আমার না, এখন আমার দাদু হাজি, আমার দাদি হাজি। মাওলা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে, ও গো হাজিগিরা সব তফ করে, মোদের কেন ডাকো না? আব্বা আমার সোনা মানিকের আরে উঠ যেমনই পৌঁছে গেছে, আলো যেমন হয়ে গেল বাবা, তো তাইফের মহিলারা মনে মনে চিন্তা করে যে এত আলো আলো কেন আমাদের গ্রাম, আমাদের গ্রাম তো এরকম আলো নয় বাবা। আলো আলো যেমনই দেখেছে, তো মহিলাদের মধ্যে বেশিরভাগ হয় কুটনি, হয় না? রাগ করবেন না কেউ, বয়োজ্যেষ্ঠ মহিলার মধ্যে আপনার রাগ করবেন না না, তো হয়। এবার কেমন হয় জানেন?
বয়স্ক কিছু কিছু মহিলা, সবাই না ফেরে, এক দুটা হতে পারে। কেন ইমামে হাসানকে বিষ পান করিয়েছিল, তার নাম হলো মাইমুনা কুট। কেউ মাইমুনা থাকলে রাগ করিও না তো বাবা, সবাই একই রীতি হলো। আমাকে উদাহরণ মারতে দেন, আপনাদের গ্রামে আজকে জালসা কেমন হলো না হলো, কালকে দেখবেন আপনাদের আগে মা বোনদের মুখে গ্রামে ছড়িয়ে গেছে যে জালসা ভালো হয় নাই, আজমির বক্তা এসে বলতে পারে নাই। ঠিক, এবার আপনাদের গ্রামে কোনো ঘটনা যদি হয় তো মা বোনেরা আগেই ছড়িয়ে দেবে, হ্যাঁ কি না? তাই বে বাবা, কে যেন আলো আলো দেখতে পাই। ও বুবু দাদি পিসি নানি খালারা শোনো শোনো, বলে কি হয়েছে বলো গো? বলে ওই দিক থেকে কিসের জন্য আলো 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 বার হয়? সেই সময় বাবারে আমার, আজকাল আমরা বাড়িতে টাইলস বিছাই, আজকাল আমরা বাড়িতে কত রকমের পট্টি লাগাই, কত রকমের রং করি, কত রকম রঙে আমরা ঘুমাই, হ্যাঁ কি না? সেই সময় বাবা টাইলসের বাড়ি ছিল না, পাকা বাড়ি ছিল না, সেই সময়কার বাড়ি ছিল শুধু খেজুর আর তাল পাতা, খেজুর আর তাল পাতা। সমস্ত মহিলারা বলে চলো তো দেখি কোথায় থেকে লাইটের আলোটা আসে। একীভূত হইয়া সবাই টুক 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 করে রওনা হলেন। ওই যে দেখো ওই বাড়িটা থেকে মনে হয় আসতেছে। বলে চলো, বলে এ বাড়িটা তো ওই বাড়িটাই। বলে কোনটা? বলে যে হালেমা যে শেষের সময় গিয়েছিল ওরই বাড়ি এটা। বলে চ একবার যত হালেমাকে জিজ্ঞেস করবো। সমস্ত মহিলারা এলো গো, আসার পরে জিজ্ঞেস করতে লাগলেন হালেমা, মা হালেমা বার হইলেন। কি বলছো বোন? হালেমা বলো বলো রে, তুমি মক্কা থেকে কোন আলো নিয়ে এসেছো? মক্কা থেকে কোন বালাফ নিয়ে এসেছো? না মক্কা থেকে তুমি কোন লাইট নিয়ে এলা? হালেমা বলো তোমার বাড়ির ছিদ্রগুলো দিয়ে এত কিসের জন্য আলো বার হয়? তোমার বাড়ির ছিদ্রগুলো দিয়ে এত কিসের জন্য আলো আলো বার হয়? মা হালেমা বলে আমি জানি না। সেই সময় বলেছিল হালেমা তুমি লাইট কিনে এসেছো বলো না কেন, আলো কিনে এসেছো বলো না কেন? বলে আমি আনি নাই আনি নাই। বলে হালেমা তাহলে বলো রে তোমার বাড়িতে কি রয়েছে, ঘরের মধ্যে কি আছে? সেই সময় বলতে লাগলো আমার বাড়িতে আমার একটা সন্তান রয়েছে, শিশু বেটা মোহাম্মদ রয়েছে। বলে হালেমা একবার তুমি তোমার বেটাটাকে নিয়ে এসো, একবার তুমি তোমার সন্তানটাকে নিয়ে এসো। পাড়া পড়োশের কথা শুনিয়া নবীকে আমার আনতে গেলেন। নবী হাবিবুল্লাহকে নিয়ে এলেন রে, যেমনই নিয়ে এসেছেন বাবা রে, নবী মুস্তাফার কপাল থেকে যেন বাবা নূরের আলো চমকাই রে, নূরের আলো চমকাই রে। কিছু কিছু মহিলারা বলতে লাগলো শোনো ও আমাদের তাইফের দাইরা, এই ছেলেটাকে তো অবহেলা করেছিলাম, এই ছেলেটাকে তো আমরা ইগনোর করেছিলাম, ইয়ারই তো বাবা নাই। ও হালেমা গাগা ইয়ার বাবা নাই, তুমি কিসের জন্য নিয়ে এসেছো? আমার এর দরকার হবে না। এর বাবা নাই কিসের জন্য নিয়ে এসেছো? বলে আমার বাবার দরকার হবে না, আমি এই ছেলেটাকে পেয়েছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দরকার নাই। হালেমা এই ছেলেটা তো এক জায়গায় 20 জন মহিলা থাকলে কাহরি মন কুটকুট করবে, হিংসা করবে। বাপ রে বাপ, সব এরা কহে দিহার বাবারা জেনে গেছে, হিংসা করবে, হিংসা হিংসা হিংসা। হালেমা হালেমা গো তোমার এই ছেলেটাকে একবার কোলে দাও তো, তোমার ছেলেটাকে একবার আমি কোলে নেব। মা হালেমা বলে দোয়া যাবে না, আমি দেব না। এই ছেলেটাকে তোমরা ইগনোর করেছিলা, এই ছেলেটাকে তোমরা অবহেলা বাবা হারা বলে তোমরা দিয়ে দিয়েছিলে, এই ছেলে দোয়া যাবে না, দাও না। মা হালেমা নবীকে আমার রাখে। মা হালেমার বাড়িতে বাবা দুর্বল পশু ছিল, সবল হয়ে গেল। শুকনো খেজুর গাছ ছিল, জিন্দা হয়ে গেল। বাড়ির আশেপাশে ঘাসগুলো মরা ছিল। নবী মুস্তাফা যেমনই এসেছে ঘাসগুলো জিন্দা হয়ে গেল। জোরে বলুন।
তাই জন্য কোন কবি বলতেছে এ বিশ্ব রসুলে শরণ পতন তোমার প্রেমা হালিমা, জোরে বলুন এ বিশ্ব রসুলে শরণ পতন তোমার প্রেমা হালিমা, কে দুর্বল পশু আজ সবল হলো, শুকনো গাছে খেজুরে লয়ে বিশ্ব রসুলে শরণ পতন তোমার প্রেমা হালিমা, জোরে বলুন কে ডান দুটি নবীজি পান করে, বামটি ছাড়ে দুধ ভাইয়ের তরে। নবী মুস্তাফার একজন দুধ ভাই ছিল, তার নাম হলো মাসুদ। নবী আমার দেখেন, যারা বলে আমার নবী কিছু জানে না, ইলমে গায়েব জানে না, শুনো, আমার নবী যখন শিশু ছিলেন, আমার নবী জানেন যে আমার একটা দুধ ভাই আছে, তার হক আমি মারবো না। আমার নবীকে তাই হালিমা যেমনই ডান দুধ হতে লাগাতেন, স্তনে লাগাতেন, আমার নবী ডান দুধটা খেতেন, বাম দুধে লাগাতেন, আমার নবী মুখটা ঘুরিয়ে নিতেন, কেন যে খাবো, এটা আমার দুধ ভাইয়ের হক। ডান দুধটি নবীজি পান করে, বামটি ছাড়ে দুধ ভাইয়ের তরে। এ শিশু নবীজির হক বিচারে খুশিতে ভরে মা হালিমা, এ বিশ্ব রসুলে শরণ পতন তোমার প্রেমা হালিমা, জোরে বলুন। এই আমার বাবারা সোনা মানিকেরারি আমার মনোযোগ দিয়ে একটু শুনে নাও, আল্লাহ নবীর উম্মতের দল বিশ্ব রাসূল আমার হাবিবুল্লাহ আমার যেমনই মা আমিনার বাড়িতে গেলেন, সব কিছু আলো আলো হয়ে গেলেন। মা গালেমাতুস সাদিয়া আমার যেন সেই মহিলারাকে দিল না, সেই মহিলারাকে দিল না, দিল না, দিল না, দিল না বাবারে। মা আমেনা এদিকে বাবা ব্রাদার মুসলমান মক্কাতে আছেন, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে বলছেন, আমার দিকে দেখো, এবার জীবনী জমাবো। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্বা গো, আমার বেটা মোহাম্মদ কিছুদিন হয়ে গেল চলে গেল আব্বা, তা আমি মা আমার মনটা চাই যে একবার দেখি, কিন্তু আব্বা আমি তো যেতে পারবো না, তো আমার বেটা মোহাম্মদ কেমন আছে একবার আপনি কাউকে পাঠান না আব্বা, আপনার ছেলেগুলোর মধ্যে আব্বা একবার পাঠান। বাবা আমার সোনার আরি আমার আব্দুল মুত্তালিবকে যেমনই বলা হয়েছে, আব্দুল মুত্তালিব তার নিজের একটা ছেলেকে ডাক দিলেন, বেটা এসো এসো বেটারে আমার। আব্দুল মুত্তালিবের কাছে এলেন, আব্বা হুজুর বলুন কি বলতেছেন বলুন। ও বেটা শোনো, তোমার ভাতিজা কয়েকদিন হয়ে গেল তাইফে চলে গেছে, তোমার ভাতিজা কিছুদিন হলো চলে গেছে, কিন্তু আমেনার মনটা কেমন কেমন করতেছে। আমেনা চাই তার একবার বেটাকে দেখে এসো, আমেনা চাই তার একবার লালকে দেখে এসো। আমেনা এই কথা আমাকে আবেদন করেছে, ও বেটা তুমি একবার চলে যাও তাইফে, তাইফে এই জন্য যাবা রে, আমার ছেলে কেমন আছে তুমি একবার দেখে আসবা। কি করে আসবা? দেখে আসবা। আব্বারারে আমার মনোযোগ দিয়ে শুন। আব্বা ঠিক আছে, আপনি যেতে বলেছেন, অর্ডার দিয়েছেন, আব্বা যান, ঠিক আছে।
একটা উটকে সাজালো বাবা, একটা উটকে সাজাবার পরে একটা বড় তালুয়ারি নিল, তালুয়ারি। এই জন্য তালুয়ারি খানা নিল রে, যে আমার ভাতিজাকে মক্কা থেকে আদর করব বলে নিয়ে গেছে, ভালোবাসবো বলে নিয়ে গিয়েছে। আর আমার ভাতিজা যদি কোনো কষ্টতে থাকে, আমার ভাতিজা যদি পেরেশানে থাকে, আমি নবীর চাচা তাকে জ্যান্ত রাখবো না, এই তালওয়ারিটা দিয়ে তার মুন্ডু ছুটিয়ে দেব। কেন? যে আমার ভাতিজার বাবা নাই, আমার ভাতিজার বাবা নাই, এই জন্য নিয়ে যাব। এ আমার বাবা রে, আমার শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার, এ আমার মা বোনেরা শোনো, আব্দুল মুত্তালিবের ছেলে চলে যাচ্ছেন বাবা তাইফের, এই জন্য যাচ্ছেন আমার ভাতিজাকে নিয়ে গেছে রে। কষ্ট যদি দেয় তার মুন্ডু কেটে নেব, কষ্ট যদি দেয় তার গলা কেটে নেব। টুক 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 করে চলে গেল নবীর চাচা। চলে যায়, কিন্তু নবীর চাচা জানে না মা আমেনার বাড়িটা, মা হালেমার বাড়ি কোথায়। নবীর চাচা জানে না যে মা হালেমার বাড়িটা কোথায়। দেখে না বাবা, এখানে কত কুটনামু লাগবে, কুটনামু লাগবে। খালা শুনো শুনো তোমরা, নবীর চাচা জানে না। একজন বয়োজ্যেষ্ঠ মহিলা দাঁড়িয়ে রয়েছেন। নবীর চাচা যাওয়ার পরে বলতে লাগলো, শোনো গো ও বয়স্ক মহিলা, শোনো শোনো, কি হয়েছে বলো। ও মহিলা শোনো, এখানে দায়ে হালেমার বাড়িটা কোথায় আছে, কেউ কি বলতে পারবা? এখানে হালেমার বাড়ি কোথায় আছে তোমরা কি কেউ আমাকে জানাতে পারবা? বলে কেন 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 গো, হালেমার বাড়ি নিয়ে কি করবেন? বলে হালেমার বাড়িতে আমার দরকার রয়েছে। বলে হালেমা আমাদের মক্কা থেকে একটা ছেলে নিয়ে এসেছে, সেই ছেলেটা অন্য কেউ নয়, সেই ছেলেটা হলো আমার ভাতিজা মুহাম্মদ। বুড়িয়া মানুষ, বুড়িয়া মানুষ তো বলছে, সত্যি কথা বলছো? ওই ছেলেটা তোমার ভাতিজা? হ্যাঁ। তো শুনো গো, তোমার ভাতিজাকে তুমি দেখতে এসছো? বলে হ্যাঁ। বলে তোমার ভাতিজাকে তুমি যদি দেখো তো তুমি আর রাখবা না। বলে কেন? বলে তোমার ভাতিজাকে হালেমা খুব কষ্ট দেয়। বলে কেমন কথা? বলে হ্যাঁ দেয়। বুড়িয়া কুটনামু লাগাই। বলে কেমন কথা বলতেছো, কেমন কথা বলছো? বলে হ্যাঁ। বলে শুনো, তুমি যে দেখতে এসেছো নবীর চাচা হইয়া ছেলেটাকে, ছেলেটা খুব কষ্টতে আছে, খুব দুঃখে আছে। বলে কেমন কথা? বলে শুনো, এই জন্য যে দায় হালেমার অনেকগুলো ছাগল আছে। কি আছে? অনেকগুলো ছাগল আছে। সেই ছাগলগুলো চড়াতে যায় সকালবেলা, ময়দানে মাঠে নিয়ে যায় সকালবেলা। তার একটা বেটা আছে, তার বেটাকে আর মোহাম্মদকে, তোমার ভাতিজাকে দুধ পান করিয়া সকালবেলা তালা মেরে চলে যায় ছাগল চড়াতে। আবার বিকাল বেলা এসে দুধ খিলায় হালেমা। হালেমা ভালো না? কুটনামু চালু। হালেমা ভালো না যে তোমার ভাতিজা সকালবেলা দুধ খায় আর সন্ধ্যাবেলা দুধ খায়, সারাটা দিন মান খালি শুধু তোমার ভাতিজা খালি কান্দে আর কান্দে। তো বাবা বলুন তো, আমি আমার মেয়েকে, আমি আমার ছেলেকে যদি বাবা মিশনে ভরি, আর মিশনের কোনো লোক যদি আমাকে বলে যে আপনার ছেলেকে মেয়েকে কিসের জন্য মিশনে ভরেছেন, মিশনে ভরে 5 টাকা মাছ দিয়ে লাভ নাই, আপনার ছেলে মেয়েকে ভালো করে খেতে দেয় না, ডাল দিচ্ছে, ডালের সঙ্গে পোকা দিচ্ছে, তো আমি মানবো? 5 টাকা রক্ত ঘামা টাকা আমি 5 টাকা মিশনে দিচ্ছে, আর আমি মানবো? ঠিক বলেছো মা। দায় হালেমা তো আমার ভাতিজাকে এমনি এমনি লালন পালন করে না, তার বিনিময়ে তো কিছু টাকা আমাকে দিতে হবে। আর আমার ছেলেকে রেখে চলে যাবে, এত বড় আর সাহস! আসুক, আর কলিজাটা কত বড় আছে আমি দেখবো, ওকে ছুটিয়ে দেবো। চাচার মনটা রাখবে ভাতিজার উপরে ময়া। বাবা মায়েরা গো, নবীর চাচা চলে গেলেন হালেমার বাড়ির কাছে। দেখে বাবা সত্যি সত্যি দরজাতে তালা মারা।
তো বুড়িয়া তো সঠিক কথা বলেছে। দায়া হালেমা তুষাদিয়া সকালে গেল দুধ পান করিয়ে, বিকাল দুপুর কেটে যায়, বিকাল বেলা বাবারে ছেলেগুলো নিয়ে আসনা ছাগলগুলো নিয়ে আসতেছে। ছাগলগুলো নিয়ে যেমন এসেছে বাবা গেটের সামনে বাবা লম্বা চওড়া মানুষ দাঁড়িয়ে আছে তলোয়ারি হাতে করে। আচ্ছা বাবা বলুন, তুমি যদি মহিলা মানুষ থাকো রে আর তোমার বাড়ির সামনে যদি বাবা অপর পুরুষ যদি তলোয়ারি বন্দুক নিয়ে থাকে, তোমার কলিজা কেমন কেমন করবে কি করবে না? ভাই তুমি বাইরে থেকে আসবা, কোনো পুলিশ গুলি নিয়ে থাকলে বাবা নেংটি সামলে আগে পালাবা। আব্বার রে তাই হালেমা তুষাদিয়া চলে এলেন বাবারে। আসার পরে দেখেন লম্বা চওড়া মানুষ তলোয়ারি খাড়ো করে নিয়ে আসে রে বাবা আমার। সেই সময় বলতে লাগলো হালেমা কে রয়েছো বলো গো, কে তুমি রয়েছো? বলে হালেমা অত তোমাকে বলতে পারবো না, এটা কথা তুমি বলো রে হালেমা। তুমি এই বাচ্চাটাকে রেখে তুমি কি চলে যাও ছাগল চড়াতে? মা হালেমা বলল হ্যাঁ হ্যাঁ চলে যাই। বলে হালেমা যেই বাচ্চাটা রেখে তুমি ছাগল চড়াতে চলে যাও, সেই বাচ্চাটা চাচা আমি বলতেছি, আজকে আমি তোমাকে মেরে দেব, আজকে আমি কতল করে দেব। হালেমা আমি নবীর চাচা, একবার যদি দেখি রে আমার ভাতিজার চোখে পানি রে, একবার যদি দেখি আমার ভাতিজা কান্দে তাহলে রাখবো। মা হালেমার কলিজাটা কেমন কেমন করতেছে বাবারে। সত্যি সত্যি যদি আমার নবীর চোখে যদি পানি থাকে, সত্যি সত্যি যদি আমার নবীর ঝুল্লু, দু ভাইকে ঝুল্লুতে বসে গেছে, সত্যি সত্যি আমার নবীর ঝুল্লু যদি বাবা আমার বন্ধ থাকে, নবীর চাচা তলোয়ারি নিয়ে আছে, হয়তো আমাকে শেষ করে দেবে। ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ। আব্বা বলো রে, তোমার একটা ছেলেকে সকাল বেলা দোলনা দিয়ে চলে গেল, সন্ধ্যা বেলা দোলনাটা দোলবে? দোলবে না। দোলবে? দোলবে না, দোলবে না। মা হালেমা মনে মনে চিন্তা করে দোলনা তো দোলবে না, দোলবে না, হয়তো নবীর চাচা আমাকে শেষ করে দেবে। আল্লাহর কাছে দোয়া করে, ইজ্জতের মালিক জিল্লতের মালিক তুমি আল্লাহ। আমার রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন, ওগো জিবরিল আমিন, ও জিবরিল আমিন শুনে নাও, শুনে নাও। ইয়া রব্বুল আলামিন বলুন গো, কি আমার বলতেছেন? ওগো জিবরিল আমিন শুনে নাও, শুনে নাও। আমার দোস্তর চাচা, আমার দোস্তর চাচা, বন্ধুর চাচা রেগে আছে গো। আমার বন্ধুর চাচা বন্ধুর দুধ মাকে কেটে দেবে যদি আমার নবী কান্না করে, আমার নবীর যদি দোলনা বন্ধ থাকে। ও জিবরিল আমিন তুমি চলে যাও, নবীর চাচা যেমনই দরজা খুলতে যাবে তার আগে তুমি দোলনা দোলায়া দেবে। নবীর চাচা বলে, হালেমা চাবি দাও আমাকে, দোলনা তালা খুলবো। তালা যেমনই বাবা পাক দিয়েছে, গেট খুলতে গেছে, হযরতে জিবরিল আমিন বাবারে আল্লাহর আদেশ পাইয়া দোলনা খিলিয়া দিল। জিবরিল আমিন সা করে চলে যাবে। আমার আপনার নবী বলে, জিবরিল কোথায় তুমি চলে যাও? জিবরিল জিবরিল আমিন বলল, আল্লাহ। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহর আদেশ পেয়েছিলাম আপনার দোলনা খিলাতে, তাই জন্য আপনার দোলনা খিলিয়ে দিয়েছি। এবার আমি চলে যাব রব্বুল আলামিনের কাছে। জিবরিল আমিন বলল, আল্লাহর নবী গো আমি চলে যাই, চলে যাই। সেই সময় আমার নবী বলল, ও জিবরিল বলো বলো, আমার রব্বুল আলামিন আমার দোলনা খিলাতে বলেছে, তাই জন্য তুমি আমার দোলনা খিলিয়েছো। আর আমার পাশে আমার দুধ ভাই যে মাসুদ রয়েছে তার দোলনা কে খিলাবে? সেই সময় জিবরিল আমিন বলল, নবীজি ওগো মায়ের নবী, আল্লাহ আপনার দোলনা খিলাতে বলেছে, আপনার দুধ ভাইয়ের দোলনা খিলাতে বলে নাই, তাই জন্য আমার চলে যাই, চলে যাই। সেই সময় জিবরিল আমিনকে আমার নবী বলল, জিবরিল আল্লাহর আদেশ পাইয়া তুমি আমার দোলনা খিলালা, আর আমি নবী তোমাকে বলতেছি আমার আদেশ পাইয়া আমার দুধ ভাইয়ের দোলনা খিলিয়া দা।
দুই ভাইয়ের দোলনা খিলে গেল। আব্বার আরে আমার দুই ভাইয়ের দোলনা যেমনই খিলে গেছে, নবীর চাচা যেমনই দরজা খুলেছে, বাবা দুই ভাই দোলনাতে দোলাদলি খাইতেছে। মা গালেমাকে বলল, গালেমা আমি তোমাকে খারাপ ভাবতেছিলাম গো, আমি তোমাকে অবহেলা করতেছিলাম, আমি তোমাকে মারার প্রস্তুতি নিতেছিলাম। হালেমা ওই পাড়ার মহিলা বলল, তুমি নাকি চলে যাও। আমার ভাতিজা কান্দে কান্দে, না না হালেমা, আজকে আমি নিজের স্বয়ং চোখে দেখে নিলাম আমার ভাতিজা দোলনা খাই খাই খায়, তার সঙ্গে মুচকি হাসি মেরে দেয়। আল্লাহ হুম্মা ও মায়ের আঁখে ফোঁটা দুধের রে সদা হবে না কোনদিন। জোরে বলুন। ও মায়ের আঁখে ফোঁটা দুধের রে সদা হবে না কোনদিন, জনম জনম করে করিলে সাধনা, দয়াপতি দরদিনে মা মায়া আমার, দয়াপতি দরদিনে মা। জোরে বলুন, আমার সঙ্গে বলুন, আমার সঙ্গে বলুন। ও মায়ের ইয়াকে ফোঁটা দুধের দাম কাটিলে সরিগিলের চাম। ও মায়ের ইয়াকে ফোঁটা দুধের দাম কাটিলে সরিগিলের চাম, জুতা বানাইয়া দিগিলে কোগো ভোষত হবে না, দয়াপতি দরদিনী মা হয় আমার মা, দয়াপতি দরদিনী মা। জোরে বলুন। হা হা ছেলে যখন বিদেশে যায়, মায়ের কলিজা কাঁপতে রয়, কখন আসিবে বেটা ফিরিয়া। হা হা ছেলে যখন কলকাতা যায়, মায়ের কলিজা কাঁদতে রয়, কখন আসিবে লাল ফিরিয়া। ওরে একটি ছেলের দায় কত মাঝে জীবন দেয়, ওরে একটি ছেলের দায় কত মাঝে জানা হারায়, সেই মাকে তো ভুল করে তোমরা ভুলো না, মন দরদি ভাবে কেউ তো হবে না, দয়াপতি দরদিনী মা। জোরে বলুন। আমার আব্বারা সোনা মানিকেরা রে, আল্লাহ নবীর উম্মতের দলেরা শুনো রে, আস্তে 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 আমার রাসূলুল্লাহ বড় হয়ে গেলেন। বাবা কান্নার জীবনী অল্পটুকু নিয়ে চলে গেলাম তোমাদের কাছে, কান্নার ঘটনা শুনবা। নবী আমার যখন 6 বছর হয়ে গেল, কয় বছর? এই চাচা তোমরা এদিক ওদিক তাকালে হবে, আমার দিকে দেখো। কয় বছর হলো? আমার নবীর যখন 6 বছর হয়ে গেল, নবী মুস্তাফা বাবা হারা কি বাবা হারা নয়,
নবী আমার বাবা খাড়া রয়েছেন। নবী আমার যখন মক্কাতে রয়েছে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, মা আমাদের বাড়ির পাশে ময়দান আছে মা, একবার কি ময়দানে যাব মা? আমাদের পাড়া পড়োশি ছেলেরা সেই ময়দানে এসে খেলা করে মা, আমারও মনটা চাই মা আমি সেই ময়দানে যাই বাবা। আমার দিকে একবার মনোযোগ দিয়ে শোনো রে, একবার দেখো যুবক কান্নার ঘটনা নিয়ে চলে এলাম। নবী আমার ময়দানে চলে গেলেন। বাবা বড় লোকেরা বাবারে নিজের ছোট ছোট বাচ্চাগুলোকে বিকাল বেলা মাঠে খেলাধুলা করতে নিয়ে আসে, কি নিয়ে আসেন? বড় লোকেরা নিয়ে আসে না? ছেলের সঙ্গে পা বল খেলে, ছেলের সঙ্গে হাত বল খেলে, ছেলের সঙ্গে ব্যাট বল খেলে। বাবা আমার বড় লোকের ছেলেরা বাবার সঙ্গে খেলতে পায়। আমার আপনার দয়ার নবী ময়দানে আসেন বাবারে। আবার বিকাল যেমনই হয়েছে, মক্কার বড় লোকের ছেলেরা বাবা চলে এলো বাবা বিকাল বেলা নিজের ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে দুই গালে দুটো চুমো দিল বাবারে। আর দুই গালে দুটো চুমা দিয়ে ছেলেগুলোকে ময়দানে রেখে দিল। ছেলেগুলোকে যেমনই ময়দানে রেখেছে, নবী আমার দেখতে পেল বাবারে, ছেলেগুলোকে ময়দানে রেখে চলে গেল বাবা। বলল, লালেরা দুলারা ও কলিজার পেয়ারারা, ও বেটা শোনো শোনো রে বেটা, আমি বিকাল বেলা তোমাদেরকে রেখে যাচ্ছি বেটা, সন্ধ্যা যেমনই লাগবে লাল আমি আবার তোমাকে নিতে আসবো বেটা রে, আবার তোমাকে নিতে আসবো। আবার রাসূলুল্লাহ সব কিছু দেখতেছে, আবার হাবিবুল্লাহ সব কিছু দেখে। যেমনই সন্ধ্যা হয়েছে বাবা আমার সোনা মানিকেরা, সন্ধ্যা হয়েছে, বড় লোকগুলো আবার নিজের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আনতে চলে এলো মক্কার মাঠে। মাঠে আনতে এসেছে ছেলেগুলোকে বাবা দৌড়িয়ে এলো, ছেলেগুলোকে কোলে তুললো, ছেলেগুলোকে কোলে তুলে দুই গালে দুটো চুবো দিল রে বাবা। আবার দুই গালে দুটো যেমনই চুবা দিয়েছে, আমার নবী যেন ডাইরেক্ট স্বয়ং দেখতেছে। ছেলেগুলোর বাবা এসে ছেলেগুলোকে চুমা দিয়ে 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 নিয়ে চলে যায়, ছেলেগুলোকে বুকে জড়িয়ে জড়িয়ে নিয়ে চলে যায়। সেই সময় আমার দয়ার নবী ময়দানে একা একাই কান্না করতেছে। আমার দয়ার নবী যেন বেরাদা মুসলমান আমার বাবা 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 বলে কান্না করতেছে। হাবিবুল্লাহ আমার কান্দে, রহমাতুল লিল নবী আবার কান্দে, বাবা বাবা বলে কান্দে। একজন এলো ব্রাদার মুসলমান এসে যেন দেখে রে হাবিবুল্লাহ আমার কান্না করে, দয়ার নবী আমার কান্না করে। রাসূলুল্লাহর চোখের পানি দেখিয়া নবীকে আমার টুক 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 করে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে চলে গেলেন। কে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। ডাক্তার কি, ডাক্তারের নামটা কি বললেন? সামাউল, সামাউন, সামাউন ডাক্তারের স্ত্রী সাহেবা 1000 টাকা দেনে ওয়ালাই। নারে তাকবীর, নারে রিসালাত। আরো কোন খালা আছে লুকিয়ে আছে? লক্ষ্মী ভান্ডার টাকা নাই খালা? এ আমার বাবা সোনা মানিকেরা রে, নবী আমার কান্না করতে করতে চলে গেলেন মা আমিনার কাছে। মা আমিনা বলতে লাগলেন, আমি সবই সইতে পারবো না, তোমার চোখের পানি দেখতে পারবো না, তোমার চোখের জল দেখতে পারবো না বেটা, তুমি কিসের জন্য কান্দো, তোমার চোখে কিসের জন্য পানি? সেই সময় আমার রাসূলুল্লাহ, সেই সময় আমার হাবিবুল্লাহ কেন্দে কেন্দে বলেছিলেন, মা আমাদের পুরা মক্কা নগরে, মা গো পুরা মক্কা নগরে ছেলে পিলে আছে, সেই ছেলে পিলের বাবারা এসে ছেলে পিলে গুলোকে নিয়ে চলে যাই মা, আদর করতে করতে নিয়ে যাই, আদর করতে করতে রেখে যাই মা। আম্মা আমিনা একবার বলো গুগুর আমার আব্বা জান কোথায়? আম্মা আমার আব্বা জান কোথায়? মা আমার আব্বা জান কি আমাকে কোলে নেবে না? ওই ছেলেদের মতো কি আমার আব্বা জান আমাকে বিকালবেলা মাঠে নিয়ে যাবে না? মা
মা গো সন্ধ্যা লেগে গেল মা, সেই ছেলেগুলোর বাবা দুই গেল দুটো চুমো দিয়ে নিয়ে চলে যায় মা। আমার আব্বা কি নাই, আমার আব্বাকে নিয়ে যাবে না মা, আমার আব্বা কোথায়? যেমনই বাবার কথা বলেছে মা আমিনার চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে। বেটা মা আমিনা বললেন, বাবা মা গো আমি কি আপনাকে বাবার কথা বলে দুঃখ দিলাম? আপনি কি আপনাকে আমি কোনো কিছু জিজ্ঞেস করে দুঃখ দিলাম? না না বেটা। বলে মা কেন কান্না করতেছো? বলে বেটা তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো, সেই প্রশ্নটার জবাব যদি দিই আমার কলিজাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যার স্বামী দুনিয়াতে নাই, আসেন কোন মা নিজের স্বামীর জন্য 10টা খালা আমার 100 টাকা করে দেবেন। স্বামী চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, কোনো খালা আমার আছেন 10টা খালা স্বামীর জন্য? আব্বা কোনো বাপ আমার আছেন 2টা বাপ 100 টাকা করে? যার শেষ ভালো তার সবই ভালো, শেষ দোয়াটা নিয়ে যান। মা আছেন কোনো মা? 10 জন খালা আমার, লক্ষ্মী ভান্ডারের দেনেওয়ালি, লক্ষ্মী ভান্ডারের টাকা দেনেওয়ালি মা। টাকা কে গুনতে গুনতে আসছে মনে হয়? সুবহানাল্লাহ মাশা, সুবহানাল্লাহ মাশা। আপনি দিবেন একদম ইনার ছেলে অসুস্থ, দোয়া করতে বলেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহু আকবার। টাকা নেবেন না? বাদ টাকা। দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার। দিদি দিগিল, দিদি দিগিল, দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো মা বোনেরা আমার। নানি দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো দাদিরা আমার। হ্যাঁ কিনা বাবা? কত খুশি। মাসের টাকা পেলে আমার দাদুকে জিজ্ঞেস করে না, বাপকেও জিজ্ঞেস করে না, আপনা মনে কালুপুর বাজারে যে সব কিছু নিয়ে চলে আসে। আরে প্রথম মাসের 1 তারিখে, ঠিক কিনা, প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সেই মেসেজটা পোতাকে দেখায়। ওরে প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সেই মেসেজটা প্রতিদিনকে দেখায়। আমার দাদি ভাবি খালা যদি খেতে বসে আর মাসের 1 তারিখে যদি টক করে মেসেজ ঢুকে যায়, আর ভাত খাবে না, আর ভাত খাবে না বাবা আমার, আর ভাত খাবে না। মেসেজটা পড়ে দেখাবে, দেখো দেখো রে এই আমার টাকা ঢুকেছে কিনা। আমার যদি 1100 টাকা ঢুকেছে আমি ভাগ্য হয়ে যাব। ওরে প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সেই মেসেজটা পাড়াতে দেখায়। দিদি দিগিল, দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার। দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো নানিরা আমার। প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সে মেসেজটা পাড়াতে দেখায়। আমার ডানে বামে মাটির বিছানা, ওই আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন হাগা। কবর কবর কবর, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। ওরে দেখে বাঁচাকে তিনি হলেন সাগে মাদিনা।
কবর মাঝে তোমরাও বলো কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না ওরে দেখে বাজাকে তিনি হলেন শাহে মদিনা ও ভাই বুঝবো কখন নবী বিনে আপন কেহ না আমার মরণ শিবে কখন কেউ তো জানে না আমার মরণ শিবে কখন কেউ তো জানে না জোরে বলুন ছেলে মেয়ে পাড়া পড়োশি আসেন যাহারা ওরে জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা ঠিক কিনা বাবা ছেলেও চিনবে না মেয়েও চিনবে না স্ত্রীও চিনবে না যাকে বেশি ভালোবাসে বেশি মাছ খিলালা হরলিক্স খিলালা ভিটামিন খিলালা সেও তোমাকে চিনবে না ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন জিনারা ওরে জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা হাগায়া তো নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না আমার ডানে বামে মাটি মাটির বিছানা আমার ডানে বামে মাটি মাটির বিছানা আমার মরণ শিবে কখন কেউ তো জানে না কহিলাম কথা বলিলাম যত বিদায় নিচ্ছি আজকের